Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Amantu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi. আজ থেকে প্রায় 3000 বছর আগের একটা ঘটনা বলতে চাই। 3000 বছর আগে খুব জ্ঞানী একজন মানুষ ছিলেন, খুব জ্ঞানী। উনি এত জ্ঞানী ছিল যে ওনার বুদ্ধি যেই পাইতো সেই জীবনে সফল হইত। 15-20 জনের তরুণ কয়েকজন যুবক মনের মধ্যে খুব ইচ্ছা যে জীবনে সফল হবে, এই জন্য বুদ্ধি করে কায়দা কানুন করে ওই জ্ঞানী লোকের সাথে দেখা করতে গেছে। তা জ্ঞানী লোক কিন্তু সরাসরি কারোর সাথে কখনোই সাক্ষাৎ করেন না। ওনার সাথে কথা বলতে গেলে আগে ওনার যে ওই যে মন্ত্রী এমপিদের যেমন পিএস থাকেন, এইরকম ওই সময়ও 3000 বছর আগেও ওনার কয়েকজন পিএস ছিলেন। ওই পিএস বললেন যে আপনারা কি চান? বললো যে আমরা জীবনে 3টা জিনিস, 3টা বিষয়ে 3টা করে পরামর্শ চাই। তখন ওই 15-20 জন যে যুবক গিয়েছে তাদের প্রত্যেকের ঠিকানা ওনারা লিখে নিয়েছেন। নেওয়ার পরে সেই কাগজগুলো ওই সবচেয়ে জ্ঞানী লোকের কাছে গিয়ে দিয়েছে যে এই ব্যাপার কি করবেন এখন বলেন। সবগুলো কাগজ পড়ার পরে ওই জ্ঞানী লোক বলল যে এদেরকে 1 সপ্তাহ পরে আসতে বলো। প্রত্যেকেই 1 সপ্তাহ অপেক্ষা করতেছে কি হয়, কি বুদ্ধি দেবে। 1 সপ্তাহ পরে ওনারা যখন আসছে তখন বলছে আপনাদের একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় 15-20 জন তরুণ বসে পড়ছে। পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হচ্ছে। প্রশ্নের সমস্ত উত্তর যখন লেখা শেষ হয়ে গেল, তারপরে সেই উত্তরগুলো নিয়ে যে সবচেয়ে জ্ঞানী মানুষ তার কাছে উত্তরগুলো সাবমিট করা হলো। খাতা কাটার পরে 80% স্টুডেন্ট ফেল। বলছে যে তোমাদের পরের স্টেপে যাওয়ার কোনো বুদ্ধি নাই, মানে কোনো বুদ্ধিই পাবে না। তখন ওরা জিজ্ঞেস করলো যে আমরা কি পরীক্ষা দিলাম যে আমাদের হচ্ছে প্রথম স্টেজেই এইখান থেকেই বিদায় নিতে হবে, কারণটা কি? তা ওইখানে একটা ঘর ছিল এরকম যে প্রত্যেককে যে বুদ্ধি দেওয়া হবে, সেই বুদ্ধি দেওয়ার জন্য যে পরামর্শ ফি সেটা হচ্ছে তাদের ইনকাম অনুযায়ী হবে। যেই ফ্যামিলির ইনকাম যত বেশি তার পরামর্শ ফি তত বেশি। তো ওই যে তরুণ যুবকেরা ছিল তারা করছে কি, নিজের টাকা বাঁচানোর জন্য 80% মিথ্যা তথ্য দিয়েছে যে আমার পরিবারের ইনকামটা হচ্ছে কম। 1 সপ্তাহ আগে তারা যখন তাদের ঠিকানা লিখে গিয়েছিল তখন তারা করছিল কি, ভিতরে ভিতরে প্রত্যেকের ফ্যামিলির ইনকাম কার কত সেটা তারা বের করছিল। এবং যখনই দেখছে 80% ভুল তথ্য দিয়েছে, তাদের প্রত্যেককে বলছে তোমরা মিথ্যা কথা বলো, এই জন্য সবচেয়ে সেরা বুদ্ধি, সবচেয়ে সেরা জ্ঞান তোমরা পাবা না, এই জন্য ওদেরকে বিদায় করে দিয়েছে। বাকি যে 4 থেকে 5 জন গিয়েছিল, 4 থেকে 5 জন, এই 4 থেকে 5 জন 3টা করে বুদ্ধি পায়, 3টা বুদ্ধি, এবং 3টা করে শর্ত পায়। এই 3টা বুদ্ধি 3টা শর্ত মানার পরে ওই 4-5 জন ওই সময়ের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সফল লোকে পরিণত হয়ে যায়। তা কি বুদ্ধিগুলো উনি দিয়েছেন সেটা বলার আগে কয়েকটা ঘটনা বলি আমি। আপনাদের যে বিশ্ববিদ্যালয়টা আছে, এই বিশ্ববিদ্যালয়ের নামটা কিন্তু সারা দুনিয়ার যতগুলো বিশ্ববিদ্যালয়ের নাম আমি জানি তার মধ্যে ব্যতিক্রমী। কারণ নামটা শুরু হয়েছে মা দিয়ে। কি দিয়ে বলি? কি দিয়ে? মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা তো জানি যে সম্মান করব কার? মায়ের, তারপরে কার মায়ের, তারপরে কার মায়ের, তারপরে কার পিতার, তারপরে মায়ের যে গুরুত্ব এটা দিয়ে শুরু। এবং আমরা যে সফল হইতে চাই এইখানে মায়ের যে দোয়ার গুরুত্ব, আমার ছোট ভাই ডক্টর নোবেল সাহেব বলছে। আমি জাস্ট একটা জিনিস এখানে কোট করি। আমি সারা জীবনে যতগুলো বক্তব্য শুনেছি, বিলিভ মি, খুব ইম্পর্টেন্ট। আজকে নোবেল যে বক্তব্যটা দিয়েছে, আমার মনে হয় আজ থেকে 1000 বছর পরেও এই বক্তব্যটা দুনিয়ার সবচেয়ে সেরা একটা বক্তব্য হিসাবে স্থান পাবে। এবং আমি যে বিভিন্ন জায়গায় যাই সেখানে যখন অনেকজন পরিচয় করিয়ে দেন, তার মধ্যে আজকে নাজমুল স্যার, নাম আমি ঠিক বলছি তো? এবং আমার মনে হচ্ছে উনি খুবই জনপ্রিয়, কারণ
ওনাকে পছন্দ করে, ওনার পড়ানো কিরকম সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় উনি মানুষ হিসাবে ভালো, এই জন্য সবাই পছন্দ করে। আমি কিন্তু ধরি, এটা জানা আছে তো, যদিও এখানে ভাইবা হবে, কিন্তু আমি কিন্তু ধরবো, কারণ আমার সিস্টেমটাই হচ্ছে আমি যা বললাম, এই যে লাস্ট বেঞ্চ কোচর মোচর করতেছে, ওই যে ওইখানে 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 মাথা নিচু। আমরা একটা জিনিস বলি, এই কয়েকদিন আগে একটা গবেষণা এসেছে, মোবাইল যদি পাশেও থাকে, দেখতেছি না, মোবাইলের নোটিফিকেশন চেক করছি না, তারপরও বলতেছে যে অ্যাটেনশন, মানুষের ফোকাস করার যে ক্যাপাসিটি সেটা কমতে থাকে। তা আমি আশা করব যতক্ষণ আমরা বলবো প্রত্যেকটা জিনিস, আমি খালি বললাম এটা তো রেকর্ড হয়ে যাবে, শুনতেই পাবো, কিন্তু এইখানে আমাদের ব্রেইনটার যে ক্যাপাসিটি, এখানে আমরা একটু বাড়াতে চাই ইনশাআল্লাহ, এখানেই, এবং এটা সম্ভব, প্রত্যেকে আমরা দেখবো। আমি যা বলবো ইনশাআল্লাহ, আমি তো বিশ্বাস করি যে সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট বলি, টিচার বলি, যারা ট্যালেন্টেড তারা এখানে বসে আছেন, এবং আমরা যা বলবো আমি তো ধরবো সাথে সাথে। এবার আজকে আমি একটু প্রশ্নটা কঠিন করব, কি কারণে, যেহেতু এখানেও হচ্ছে একটা পরীক্ষা আছে, তার মানে আমরা প্রিলিমিনারি টেস্টটা এখানে আমি নিয়ে নিব যে মোটামুটি কারা কারা পারছে, ওকে? তাহলে খুব ইন্টারেস্টিং হবে। প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করছিলাম, 3টা বুদ্ধি 3টা শর্ত। প্রথম স্টেপেই যারা বাতিল হয়ে গেল তাদের প্রথম কারণ কি ছিল? সত্যি বলা না মিথ্যা বলা? মিথ্যা। মিথ্যা বললে বাতিল হয়ে যায়। আচ্ছা, সারা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে এআই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা নিয়ে একটা ভয়ঙ্কর তথ্য আগে দেই, এটা জানতে হবে। এটা স্ট্যানফোর্ড না, এটা হচ্ছে MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারা 54 জন 54 জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণাটা করছে। শিক্ষার্থীদেরকে তারা 3টা ভাগ করছে, এই যে আপনারা এখানে 3 ভাগ আছেন, ভেরি নাইস, 1 2 3। 3 ভাগকে 3টা বুদ্ধি দিয়েছে। কি বুদ্ধি? প্রথম ভাগকে বলছে যে আপনারা একটা রচনা লিখবেন, শুনতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। রচনাটা লিখবেন আপনারা এআই ব্যবহার করবে, চ্যাট জিপিটি ব্যবহার করে। দ্বিতীয় যে গ্রুপ আছে তাদেরকে বলছে আপনারা লিখবেন গুগল ব্যবহার করে। তৃতীয় যে গ্রুপ আছে, কোনো চ্যাট জিপিটি চলবে না, কোনো গুগল চলবে না, নিজের মাথা খাটিয়ে লিখতে হবে। ভেরি নাইস। 3 গ্রুপেই আলাদা 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 করে হচ্ছে রচনা লিখলো। এই রচনা লেখার পরে ব্রেইনের ক্যাপাসিটি কার কিরকম হইলো সেটা দেখার জন্য কিন্তু একরকম মেশিন আছে, সেখানে ইইজি বলে একটা টেস্ট হয়, ইলেকট্রোএনসেফালোগ্রাম। হার্টের অবস্থা দেখার জন্য ইসিজি করি না, এরকম ব্রেইনের অবস্থা দেখার জন্য ইইজি দেখা হয়। এইটা দিয়ে তারা ব্রেইনের অ্যাক্টিভিটিগুলো দেখলো, এবং খুব ভয়ঙ্কর যে জিনিসটা, এই 3টা গ্রুপের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত অবস্থায় যাদের গ্রুপের ব্রেইনটা পেয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যারা চ্যাট জিপিটি ব্যবহার করছে। চ্যাট জিপিটির ব্যবসা অনেকটা কমে যাবে। যে বাবা কি কথা, সত্যি কথা বলছি। সবচেয়ে ভালো কাদেরটা ছিল? গুগল? নো, যারা নিজের মাথাকে কাজে লাগিয়ে একটা প্রবন্ধ লিখছে, একটা এসে লিখছে, তাদের ব্রেইনের ক্যাপাসিটি সবচেয়ে বাড়ছে। গ্রাম যে ভালো, এটা এই কারণে বলি, গ্রামের বাচ্চা কাচ্চার ব্রেন আমি বলি দেশি মুরগির ব্রেন, আর চ্যাট জিপিটির ব্রেন হচ্ছে ব্রয়লার মুরগির ব্রেন। সামনে ব্রেন কি আমরা ব্রয়লার মুরগি করতে চাই না দেশি মুরগি? দেশি মুরগি। দেশি মুরগি করতে চাইলে কি চ্যাট জিপিটি ব্যবহার করব না গুগল, নাকি এমনি? আচ্ছা, চ্যাট জিপিটিরও কিছু কাজ আছে, কোন জায়গায় লাগাতে হবে সেটা আমি বলে দিচ্ছি, যে কোন জায়গায় ওইটা কাজ করবে। লাস্ট বেঞ্চ খুব ইম্পর্টেন্ট। তাহলে কতজন স্টুডেন্টকে নিয়ে এই পরীক্ষা হয়েছে? 54। কোন গ্রুপ ফার্স্ট হয়েছে? শুধু ব্রেন, শুধু ব্রেন। সারা পৃথিবীতে আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছে, 1 নাম্বার জিনিস দিয়েছে ব্রেন। 1 নাম্বার কি? ব্রেন। প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই ব্রেইনের ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায়? ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই যে আমরা যে এখন আগ্রহ নিয়ে বসছি না, প্রশ্ন ধরবো তো, আমি বুঝতে পারতেছি, এই যে অ্যাটেনশন দিয়েছি, ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে, ব্রেইনের নিউরনগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ওরা বাবা ধরবে, যে কাউকে ধরতে পারে, যে খোসর মসর করবে তাকে ধরবো, ও অ্যাক্টিভ, যে রেডি থাকতে হবে। এবং ইন্টারেস্টিং জিনিস, আমি গোটাল জীবনে যতটুকু কোরআন পড়ছি, হাদিস পড়ছি, জ্ঞানী লোকদের উপদেশ শুনছি, সমস্ত উপদেশগুলোর মূল কাজ ছিল ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানো। কিভাবে? আল্লাহ বলছে যে অন্যের প্রশংসা করো, নাকি গীবত করতে বলছে? প্রশংসা করলে লাভটা কি? ব্রেইনের মধ্যে 2টা তরঙ্গ তৈরি হয়, 2টা ঢেউ তৈরি হয়। এই 2টা ঢেউ মনে রাখার একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। ইংরেজির একটা ছোট্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না, অ্যাট, এটি, এ দিয়ে একটা তরঙ্গ আলফা ওয়েভ, কি নাম?
আর টি দিয়ে আর একটা থিটা ওয়েভ। কি নাম? এই দুইটা হচ্ছে চাচাতো খালাতো ভাইয়ের মতো। এই দুই ভাই যদি একসাথে আসে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী হয়ে যায়। কিরকম শক্তিশালী? ওই দুই ভাইয়ের নাম জানি তো, যারা আকাশে বেলুন দিয়ে বিমান উড়াইছিল, ওই যে রাইট ভ্রাতৃদ্বয়, খেয়াল আছে? ঠিক তেমনি করে ব্রেইনের সবচেয়ে উপকারী দুইটা ঢেউয়ের প্রথমটা আলফা, তারপরেরটার নাম কি? বিজ্ঞানীরা দেখছে যখন কেউ প্রশংসা করে তখন তার ব্রেইনের মধ্যে আলফা এবং থ্রিটা যে ওয়েভটা আছে এটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সব হবে নাকি যে এই প্রোগ্রামে যখন শুনবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন, এইটা করার সাথে সাথে আবার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। আলহামদুলিল্লাহ বলবো না এবার? আচ্ছা, অন্যের যখন সমালোচনা করি তখন কি হয়? তখন দেখা যায় ব্রেইনের মধ্যে হচ্ছে গ্যাঞ্জাম তৈরি হয়। গ্যাঞ্জাম মানেটা জি দিয়া না? কি দিয়া? ও বুঝেন নাই, জিতে গ্যাঞ্জাম বুঝার জন্য বলতেছি। জি দিয়ে হয় গামা ওয়েভ। কি নাম? তাহলে ব্রেইনের জন্য সবচেয়ে পচা যেটা, সেটার নাম হচ্ছে গামা ওয়েভ। কি নাম? আপনি যখন অন্যের সমালোচনা করেন, অন্যের সম্বন্ধে নেগেটিভ জিনিস একটা করেন, তখন ব্রেইনে কি আলফা হচ্ছে না থিটা না গামা? শয়তান বলছে যে মানুষকে আমি প্রতি মুহূর্তে আল্লাহ তোমার দেখানো রাস্তা থেকে দূরে সরাবো। আল্লাহ বলছে মুমিনদের পারবা না। কয় যে না, আমি দুনিয়ায় এমন এমন চাকচিক্য, এমন সব কায়দা কানুন করব যে সে আস্তে 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 শয়তানের, সে তো আর নিজে শয়তানকে নিজে শয়তান কয় না, কয় আমার রাস্তায় চলবে, তোমার কাছ থেকে আমি তাকে দূরে সরাবো। কেন? ওই জায়গায় ডিস্টার্ব শুরু হয়েছে। কোন জায়গায়? ওই যে গন্ধম ফল যখন খাইলো, এটা থেকে শেখার আছে। আদম আলাইহিস সালাম তার সঙ্গী হাওয়া, হাওয়া নামটা খুব ইন্টারেস্টিং না? আমরা হাওয়া খায় বাসি না? আদমকে খুব একা লাগতেছিল, চিন্তা করলো অক্সিজেন লাগবে, হাওয়া। বাম দিকের যে হাড্ডি পাজর, বাম দিকের বাঁকানো হাড় থেকে তৈরি করলো হাওয়াকে। আমি যখন মেডিকেলে ভর্তি হই, আমার এক বড় ভাই ডক্টর, তখন উনি বলতেছেন আবিল তুমি তো খালি আল্লাহ রসুলের কথা কও, মানসি তো আল্লাহ ধরে ফেলছে। আমি বলছি কি কন ভাই? কয় দেখছো না বিজ্ঞানীরা এখন কৃত্রিম পরীক্ষাগারে মানুষ তৈরি করে ফেলতেছে। আমি বললাম হ্যাঁ এটা তো করতেছে। বলছে তোমার আল্লাহ গাছ ধরতে কত দূর? আমি বলছি শোনেন ভাই, বিজ্ঞান যেখানে শেষ আল্লাহ সেখান থেকে শুরু করে। বলে কিরকম? বিজ্ঞানীরা এখন দেখছে আমার চেহারা, ধরা যাক আমার এখান থেকে একটা কোষ নিল, নিয়ে পরীক্ষাগারে গেল, যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দাবার দিয়া ওকে ঠিক আমার মতো একটা লোক বানাইতে পারবে। তার মানে আমি যে স্টাইলের লোক, আমার যে জিনের মধ্যে যে বৈশিষ্ট্য, আমি পুরুষ, ওর বৈশিষ্ট্য সেম 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 হবে। কিন্তু আল্লাহ যে ক্লোনিং করছে সেটাও শরীরের একটা অংশ থেকে, কিন্তু আল্লাহর ক্লোনিং খুব মারাত্মক। কিরকম? হাড্ডি নিল আদম আলাইহিস সালামের শরীর থেকে, বানাইলো যাকে, সে কি নারী না পুরুষ? পুরুষের শরীর থেকে কোষ নিল, বানাইলো কি পুরুষ না নারী? বিজ্ঞান এখানে চিন্তাই করতে পারে না যে এটা কিভাবে সম্ভব। আল্লাহ বলতেছে যে তোমাকে সামান্যতম জ্ঞানের অধিকারী করে বানিয়েছি। তার মানে তুমি এতটা সামান্যতম, সামান্য না আসলে সুপারলেটিভ ডিগ্রি আছে, সামান্যতম। আল্লাহ সামান্য বলেন নাই, একেবারেই নগণ্য। এই নগণ্য জ্ঞানের ব্যাখ্যা যখন পড়ি তখন অবাক হয়ে যায়, কি আল্লাহ বানিয়েছেন মানুষকে। কেউ যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে তোমাকে কিভাবে বানানো হয়েছে, এখন করার দরকার নেই, বাড়িতে যে করিয়েন। কিভাবে বানিয়েছে? বলবে যে আমাকে ট্রেনিং দিয়েছে। আল্লাহ প্রথম যে আয়াতটা নাজিল করলো সূরা আলাকের, সেখানে আল্লাহ বলছেন যে মানুষ কিছুই জানতো না, তাকে আমি শিখিয়েছি। বিজ্ঞানীরা দেখতেছে কিরে, তার মানে কাউকে ট্রেন করা যায়। এই প্রথম যে আয়াত, সেখানে আল্লাহ বলছে আদমকে আমি জ্ঞান দান করেছি, শিখিয়েছি। এখন কেউ বলতে পারে যে বুঝেন নাই, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আদমকে জ্ঞান দান করছে আল্লাহ, এবং তাকে প্রত্যেকটা জিনিসের নাম আমি শিখিয়েছি। নাম শিখিয়েছি মানে কি? প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ধারণা দিয়েছে। তারপরে একটা পরীক্ষা হইলো। পরীক্ষাটা কিরকম? প্রত্যেক যে ফেরেশতা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো এটার নাম বলো, কুইজ। ফেরেশতারা বলতেছে আল্লাহই ভালো জানে, আমরা জানি না। তারপরে আদমকে বললো, আদম টট 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 করে বলতেছে। আর ওই ফেরেশতাদের মধ্যে একজন স্পেশাল জিন ঢুকছিল, যার নাম হচ্ছে ইবলিস। ও কিন্তু কোনো ফেরেশতা না, ও প্রথমে শয়তানও ছিল না, ও জিন গোষ্ঠীর মধ্যে, জিনদের কমান্ডার ইন চিফ। জিনদের মধ্যে দেখেন একটা জিনিস, আল্লাহ বলছে জিন আর মানুষকে আমি একসাথে বানাইছি, ঠিক না? জিন মনে করতেছে মানুষ বোধহয় আমার সাথে ফাইটিং এ আসতেছে, গাঞ্জাম লাগাই দিছে। জিন কি এখন পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করছে? কেউ পারছে যে জিন? এটা নিয়ে গবেষণা হচ্ছে, চেষ্টা করতেছে বিভিন্ন সুপার পাওয়ার, যে জিন যদি একটা কন্ট্রোলে আনা যায়, যেভাবে ওই যে সুলাইমান আলাইহিস সালামের সময় জিনের কন্ট্রোল ছিল, বিলকিসকে হচ্ছে চিঠি লিখলো, সিংহাসন চোখের পলকে চলে আসলো। এইটা যদি করা যায়, ধরা যাক যে ট্রাম্প বসে আছে, এই সরি আসো, মুহূর্তের মধ্যে সে দেখা গেল যে যেই চেয়ারে বসেছিল টান মারছে, পড়ে গেছে। হইতে পারে না? হইতে পারে তো।
তা জিনকে এখনো এরা খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না সেটা বলতেছি একটু পরে। তা ওই যে আজাজিল সে ওইখানে ছিল, সে যখন কুইজের উত্তর দিতে পারলো না, আল্লাহ বলতেছে তোমার একটা কাজ করতে হবে এখন, কি? সেজদা করো। বলছে আমি এক সেজদা করবো। ওর খুব ইগোতে লাগলো। আল্লাহ বলছে যে কি তোমাকে বাধা দিচ্ছে? বলছে আমি আগুন থেকে তৈরি হয়েছে, আগুনের গতি ঊর্ধ্বমতি, আর মাটি থেকে ওনাকে বানাইছো, মাটি কেন আগুন সেজদা করবে? আল্লাহ বলছে তুমি অহংকার করলা। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর হিজাব। এই যে তখন বলছে তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন ও আল্লাহর কাছে কি বললো? যে আমাকে কিয়ামত পর্যন্ত হচ্ছে অবকাশ দাও। বলছে ঠিক আছে। আল্লাহ তো কাউকে চাইলে বেশি করে দেয়, সে যদি মাফ চাইতো আল্লাহ মাফ করে দিত। কিন্তু ওই যে শয়তান, নাম শুনলেই তো, কারো নাম শয়তান আছে নাকি? মিস্টার শয়তান নাম এমন কেউ রাখেও না, না? তাই যে মিস্টার শয়তান তখন বলতেছে যে না আমাকে হচ্ছে যে অবকাশ দেন। তাই ঠিক আছে, ও ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে, খুব ইম্পর্টেন্ট, ঘুরতে ঘুরতে সে চিন্তা করতেছে এরা যদি এইখানেই থাকে তাহলে তো এদেরকে, যে এদের কারণে যেখান থেকে বের হয়েছে এদেরকে এখান থেকে বের করতে হবে। কি করা যায়? গন্ধম ফল খাওয়াইলো না, খাওয়ার পরে তারা পৃথিবীতে আসলো। যাও, এইখানে আসার পরে দেখেন আল্লাহর কি টেকনোলজি আর এআই এর কি টেকনোলজি। আল্লাহ কি করছে? আদম আলাইহিস সালামকে যে জ্ঞান দান করছে, আল্লাহ কি এখন কি আমাদের সবাইকে কি ফু মারে? আল্লাহ কি আমাদের সবাইকে আলাদা আলাদা করে শেখায়? কাউকে না। দেখেন আল্লাহর টেকনোলজি কিরকম। এআই যে আছে চ্যাট জিপিটি, প্রত্যেকটা আলাদা 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 করে ল্যাঙ্গুয়েজ প্রত্যেককে শিখাইতে হয়। আল্লাহ শুধু আদমকে শিখিয়েছেন, শিখানোর পরে বলছে বংশানুক্রমিক ভাবে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সেই জ্ঞানের অংশটা অটোমেটিক বংশ পরম্পরায় ট্রান্সমিট হইতে থাকবে। কিভাবে করলো? আল্লাহ 5টা মাত্র বর্ণ বাছাই করছেন। কয়টা বর্ণ? 5টা। কয়টা বর্ণ? 5টা। এই 5টা বর্ণ আল্লাহ 2টা জায়গায় রাখছেন। ধরবো কিন্তু কয়টা জায়গায়? আচ্ছা, আমার নামের আগে ডক্টর আছে না? ডক্টরের ডি দিয়া হয় ডিএনএ, ডি দিয়ে কি হয়? আর দিয়ে হয় আরএনএ, আর দিয়ে এই ডিএনএ এবং আরএনএ এর খেলা সব। এর মধ্যেই 5টা মাত্র বর্ণ আছে। কয়টা বর্ণ? বাংলায় বর্ণ কয়টা? খুব কঠিন, 50টা। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কি ভুল বললাম নাকি? 39 আর 11 50। ইংরেজিতে বর্ণ কয়টা? আল্লাহ যে ভাষা লিখেছেন ডিএনএ আরএনএ এর মধ্যে কয়টা বর্ণ? কোন না? নামাজ কয় ওয়াক্ত? ইসলামের মৌলিক স্তম্ভ কয়টা? আল্লাহ বানানটা যদি ইংরেজিতে লেখেন কয়টা বর্ণ? আচ্ছা, ইংরেজিতে যখন লেখেন প্রথম বর্ণটা কি আছে বলেন তো? এ, তারপরে অল দিয়া ইংরেজির একটা মৌলিক নিয়ম বলি। স্যার যেহেতু প্রফেসর স্যার আছে মিলাতে পারবে। অল কিন্তু একটা মারাত্মক শব্দ ইংরেজির। কি কারণে? আমি যদি বলি অল আর ইনভাইটেড, ভেরি নাইস, প্লুরাল হয়েছে ভাব। আর যখন বলি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে ভাবটা সিঙ্গুলার হয়েছে না? একই ওয়ালের সাথে প্রবাদ বাক্যে সিঙ্গুলার হয়, আর প্রবাদ বাক্য না হলে প্লুরাল হয়। অল ইজ ওয়েল, অলস ওয়েল, দ্যাট ইজ ওয়েল। জানি তো এই কথা। তার মানে আল্লাহ ভাষার মধ্যে তো জাদু ঢুকাই দিছে। আপনার কি মনে হয় যে এটার নাম পানি? বাংলা ভারত উপমহাদেশের যারা কি বলে বাংলায় কথা কয় তারা কোনোদিন মিটিং করে বলছে আগামীকাল এটার নাম পানি, এইটার নাম হচ্ছে খাতা। মিটিং যদি হইতো বিএনপি কইতো খাতায়, আওয়ামী লীগ কইতো এটা পানি, উল্টা, ঠিক না? তার মানে মিটিং করে তো হয়নি। কিভাবে আসলো চিন্তা করেন তো। আল্লাহ ভাষাটাকে, কোরআনে আল্লাহ বলছে ভাষাকে মানুষের মনের মধ্যে, ডিএনএ এর মধ্যে আল্লাহ ঢুকাই ফেলছে। এবং আপনি নিজেও জানেন না যে কোন ভাষা আপনি কিভাবে শিখতেছেন। পাশাপাশি লোক বাস করতেছে, চিটাগাং সিলেটে যাবেন, বাংলা করছে না কি করছে বুঝবেন না ঠিকভাবে, ওরা শিখে ফেলে। আমরা যখন কথা বলি, ইংরেজরা যখন বাংলা কথা বলে আমরা বুঝি যে বাংলা কেমন জানি করছে। আমরা যখন ইংরেজি বলে ওরা বুঝতে পারে, ঠিক না? এই ভাষার যে ভিন্নতা, এটা আল্লাহর একটা নিয়ামত। এবং দেখেন আল্লাহ কিভাবে কাজ করে। যে কথা বলছিলাম, যত ভালো কাজ করবেন আপনার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। চ্যাট জিপিটি কে ব্যবহার করবেন সায়েন্টিফিক ওয়েতে। আপনি যদি চ্যাট জিপিটির দাস হন, খেয়াল রাখবেন, আমি একটা জিনিস বলি, যে কোনো টেকনোলজির দাস হওয়া সবচেয়ে খারাপ। টেকনোলজি যদি আপনার দাস হয় খুব ভালো। টেকনোলজি আপনার দাস কিরকম? আপনার একটা কাজ আপনার টেনশন লাগতেছে, তাকে দিয়ে করিয়ে নিলেন, ওকে ফাইন। কিন্তু সে যদি, আপনি কি চিন্তা করবেন, কি লিখবেন, সব যদি টেকনোলজি করে, আস্তে আস্তে আপনি ওর দাসে পরিণত হবেন। ইলন মাস্কের নাম শুনছেন আপনারা? সে চিন্তা করতেছে মানুষে যে আলসা, টেকনোলজিকে ব্যবহার করতে করতে, টেকনোলজি যারা আছে, শোনার একটা ঘটনা বলছি এবার। এই যে রোবোটিক সিস্টেম, এই রোবোটিক সিস্টেম নিয়ে একটা
ঘটনা বলি, ঘটনাটা শুনলে চমকে উঠবেন। খুব বড় একজন বিজ্ঞানী, তাকে একটা রোবট উপহার দিয়েছে। ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন? কোনো কথা কয় না, কিছু করে না। ধরা যাক যে প্রফেসর স্যারকে একটা রোবট দিয়েছে, ওই রোবটটা এসে চুপচাপ আছে, 24 ঘন্টা স্যারকে অবজার্ভ করতেছে। স্যার যেভাবে কথা বলে, যেভাবে খাওয়া দাওয়া করে, যেভাবে চিঠি লেখে, যেভাবে মোবাইলে কথা বলে, যেভাবে বন্ধুর সাথে আলাপ করে, সব নোট করতেছে। তা স্যার একটা কাগজে লিখে রাখছে, আগামীকাল মায়ের সাথে কথা বলবো। খেয়াল হারাই ফেলছে। রোবট কি ভুলবে? সে চিন্তা করতেছে স্যারের খেয়াল হারাই গেছে, সমস্যা নেই। সে ফোন দিয়া মার সাথে কথা বলছে। হঠাৎ করে স্যারের মনে হয়েছে, কিরে মায়ের সাথে তো কথা বলি নাই। মাকে ফোন দিছে, বলছে বাবা তুমি না একটু আগে আমার সাথে কথা বললা। চমকে গেছে একটু, যে কিরে একটু আগে কথা বললাম, খেয়ালই তো নাই। তারপরে তার একটা জায়গায় একটা চিঠি লেখার কথা ভুলে গেছে। উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে। ওইখান থেকে বললো, কি ব্যাপার স্যার, আপনি তো চিঠি লিখে পাঠিয়েছেন। বলছে ওই চিঠিটা দেন তো। ওরে আল্লাহ, চিঠি যখন দেখছে ভয় পেয়ে গেছে। চিঠির লেখা হুবহু স্যারের লেখার মতো। স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়েরিতে লিখবো না, এবার মাথায় খালি মনে মনে চিন্তা করবো, দেখি কি করে। স্যার মাথায় চিন্তা করতেছে যে আগামী ওই দিন ওই বন্ধুকে দাওয়াত দিব। ভুলে গেছে। সাধারণভাবে না লিখলে আমরা ভুলে যাই। স্যারের কথা ছিল যে সন্ধ্যা 7টায় ফোন দিবে। 7টা যখন পার হয়ে গেছে, 7:30 পৌনে 8টার দিকে স্যারের মনে হয়েছে, কিরে আমি তো ফোন দেইনি, এই সময় একটু টাইম পেয়েছি, ফোন দেই। ফোন দেওয়ার পরে বন্ধু বলছে, বন্ধু তুমি কি করছো, কেন একটু আগে তো ফোন দিলা। স্যার এবার ভয় পেয়ে গেছে। স্যার চিন্তা করতেছে যে কিরে আমি যা চিন্তা করি তা চিন্তা করে। পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা সত্তা থাকতে পারবে না। স্যার তখন চিন্তা করতেছে এই রোবটকে রাখা যাবে না, রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবে না। ফাইট শুরু হয়ে গেছে রোবটের। কি ডেঞ্জারাস বিশ্ব অপেক্ষা করছে আমাদের জন্য দেখেন। তবে ভয়ের কারণ নাই। আমি সবসময় বলি, সবসময় আমি এটা জিনিস বলি, আমাদের বানাইছে আল্লাহ আর আমরা বানাইছি এআই। যত সুপার ডুপার এআই হোক, মানুষের যে ক্রিয়েটিভিটি, নতুন ভাবে চিন্তা করার ক্যাপাসিটি, সেটা কেউ পারবে না। তার দুই প্রফেসরের এরকম আলোচনা হচ্ছে, বলতেছে একজন যে না মানুষ আগামীতে থাকতে পারবে না, আরেকজন বলতেছে না মানুষ জিতবে। তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হোক, দেখি কে জিততে পারে। দুইটা রোবট দুই পক্ষ থেকে আসছে, লাস্ট বেঞ্চ দুই পক্ষ থেকে। এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ, যে মানুষ জিতবে, আরেক পক্ষ হচ্ছে যেন রোবট জিতবে। একই চেহারার দুইজন আসছে, সেম। এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারে মানুষ, আরেকজন হচ্ছে সত্যিকারের রোবট, কিন্তু চেহারা সবকিছু একদম সেম। পরীক্ষা হবে যে কে জিততে পারে। প্রফেসর যেই প্রশ্ন করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে। প্রফেসর যেই কাজে দেয়, খুব ট্যালেন্টেড তো, দুইজনে ঠিকভাবে করতেছে। প্রফেসর তাকে একটা প্রশ্ন, একটা বিষয় সম্বন্ধে উত্তর দিতে বলতেছে, ঠিকভাবে লিখে দিচ্ছে। তখন এই প্রফেসর খুব জ্ঞানী মানুষ, চিন্তা করতেছে কি করলে কে মানুষ আর কে হচ্ছে রোবট, কিভাবে বের করব। দুইজনকে দেয়, দুইজনে খুব স্কিলফুল, মানে সেম সেম টু সেম। তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে, ডেকে বলছে বন্ধু আসো, একটা বুদ্ধি আছে। দুই বন্ধু বসছে, সামনে দুই রোবট, বের করতে হবে কে মানুষ কে সত্যিকারের রোবট। পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে, লাস্ট বেঞ্চ 90 ডিগ্রি। পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে, কি সেটা, যে বন্ধু খুব ভালো খবর আছে। কি খবর? আমার মা বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই হেসে হেসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে, খুব খুশি হাসি। যে সত্যিকারের রোবট সেও হাসতেছে, কারণ তাকে শিখাইছে হাসলে হাসতে হবে, ভদ্র তো, কানলে কানতে হবে। আর যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা বাপ মারা গেছে, হাসতেছে, তার মানে পাগল হয়ে গেছে। ও তাকে বুকে জড়ায় ধরছে। যখন ও বুকে জড়ায় ধরছে তখন ওই বিজ্ঞানী বলতেছে এ হচ্ছে খাঁটি মানুষ আর হচ্ছে রোবট। বুঝা গেছে? তার মানে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা, অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং, এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস। একটা জিনিস বলি, আমরা যে এখানে আছি ধরেন যে কয়েকশো মানুষ, আমরা যদি একটা দ্বীপের মধ্যে যাই, পাশে যদি আরেকটা দ্বীপ থাকে, সেইখানে ধরা যাক যে 300 জন 500 জন হচ্ছে শিম্পাঞ্জি আছে। শোনেন আগে মন দিয়ে, শিম্পাঞ্জি একটা দ্বীপের মধ্যে 500 জন শিম্পাঞ্জি একদিকে আর 500 জন মানুষ একদিকে।
শিম্পাঞ্জি 500 জন একজন আরেকজনের সাথে ফাইট করে খুব বেশি উন্নতি করতে পারবে না। কিন্তু মানুষজন যখন 500 জন, 5000 জন, 5 লক্ষ এক জায়গায় হবে, পরস্পর একজন আরেকজনকে হেল্প করবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে এবং আস্তে আস্তে বিপদ থেকে উদ্ধার হবে। বুঝেন নাই আমি কি বলছি? এক্সাম্পল দেই তাহলে বুঝবেন। বেহেশত যে আছে, বেহেশতের মধ্যে একজনকে হেল্প করা মানুষ যাবে নাকি একজনকে বিপদে ফেলা মানুষ যাবে? হেল্প করা। তো একজন লোক করছে কি, গ্রাম দিয়ে যাচ্ছে, গ্রাম দিয়ে রাস্তায় যাচ্ছে, গ্রাম দিয়ে যেতে যেতে দেখে, এই যে লাস্ট বেঞ্চ, গ্রাম দিয়ে যেতে যেতে দেখে যে এই গ্রামের লোকজন খুব খারাপ। কি কারণে খারাপ? ওইখানে খাবার দাবার আছে কিন্তু প্রত্যেকের হাত আছে না, হাতটা হচ্ছে বাঁকা করতে পারতেছে না, হাতটা সোজা হয়ে আছে, হাত বাঁকা করার কোনো বুদ্ধি নেই। একজন আরেকজনের সাথে মারামারি ঝগড়াঝাটি করতেছে, খাবার দাবার আছে কিন্তু কেউ খাইতে পারতেছে না। কেন? কারণ হাত তো বাঁকা করতে পারে না, খাবে কেমনে? তখন ওই লোক বলছে এই গ্রামে থাকবো না, অন্য গ্রামে যাব। উনি সামনে যাইতে 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 5-7 কিলোমিটার দূরে আরেকটা গ্রাম পাইছে। সেইখানে গিয়েও দেখে একই কন্ডিশন, প্রত্যেকেরই হাত বাঁকা করার ক্যাপাসিটি নাই, প্রত্যেকেরই হাত সোজা। তো উনি বলতেছে কিরে, আপনাদের হাত যে বাঁকা হয় না, আপনারা এখানে আসেন এত হাসি খুশি, সবাই একদম বন্ধুত্বমূলক পরিবেশে আছেন, কারণটা কি? আপনারা খাচ্ছেন দাচ্ছেন কিভাবে? বলছে খুব সহজ। কিভাবে? বলছে আমরা পাশাপাশি 4-5 জন বসি, একজন বন্ধু আরেকজন বন্ধুকে খাওয়াই দিচ্ছি, ফ্যামিলির একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছি, ঠিক আছে? তো প্রত্যেকের হাত যদি লক থাকে, আমরা যদি 4-5 জন গোল করে বসি, একজন যদি আরেকজনের মুখের মধ্যে খাবারটা সামনে আগায় দেয়, আরেকজন যদি দেয়, তাহলে প্রত্যেকে খাইতে পারবো না? পারবো কিনা? তার মানে আমরা সবাই মিলে যদি একজন আরেকজনকে হেল্প করার মেন্টালিটি রাখি, আলটিমেটলি কি একজন বাঁচবো না সবাই মিলে বাঁচবো? সবাই মিলে বাঁচলে কি ওয়েল থাকবো না ইল থাকবো? ওয়েল বানানটা ডাব্লিউ দিয়ে শুরু না, আর ইল বানানটা কি দিয়া? একা থাকলে আপনি অসুস্থ থাকবেন, সবাই মিলে থাকলে আপনি সুস্থ থাকবেন। তাহলে কি আমরা উই না আই? উই না আই? উই। আই এর মধ্যে বহু ভেজাল আছে। ইংরেজির তো নিয়ম আছে না, আই দিয়া হচ্ছে টু বি ভার্ব থাকলে ওয়ার হয়ে যায়, এর সাথে আবার আই এর সাথে ওয়াসও হয়। আই একটু ফ্যাকরা, মানে আই এর সাথে আবার এম হয়, ঠিক না? আই এর সাথে আবার ইসও হয়, আই ইজ আর ভাওয়েল পড়ছেন না ছোটবেলায়? তার মানে এটা একটু মাল্টি, মানে এটার মধ্যে একটু দেখা যায় একটার সাথে আরেকটা মানে বহুমুখী। তাই উই একসাথে সামগ্রিকভাবে এইটা সাফল্যের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলি, এখানে মেয়েরা যারা আছেন, আপনারা কি জানেন আপনারা আই না উই? জানেন না? বলি আপনাদের, মানুষের ক্রোমোসোম আছে 2টা করে ক্রোমোসোম। তা পুরুষের যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই। এক্স আর ওয়াই কি একরকম হইল না 2 রকম? মেয়েদের হচ্ছে এক্স এক্স, একরকম না আলাদা? শোনান একটা ঘটনা বলি, সারা পৃথিবীতে যতগুলো বংশগত রোগ আছে, 1-2টা বাদে যতগুলো বংশগত রোগ আছে, পুরুষের বেশি, পুরুষের বেশি, পুরুষের বেশি। এটা কি ভালো খবর? কি কারণে? দেখেন, পুরুষের যদি একটা এক্স ক্রোমোজোমে ডিস্টার্ব হয়, ধরা যাক এটা হচ্ছে এক্স ক্রোমোজোম, এটা হচ্ছে ওয়াই, এটা যদি ডিস্টার্ব হয়, এই ওয়াই তো একে চিনে না, একে হেল্প করে না, এই শেষ। আর মেয়েদের হচ্ছে 2টাই এক্স ক্রোমোজোম, এইটা যদি ডিস্টার্ব হয়, এই এসে তাকে হেল্প করে। এই হেল্প করার কারণে সারা দুনিয়ায় বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম, মেয়েদের আয়ু বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এই যে করোনা হয়েছে সারা পৃথিবীতে, মেয়েরা বেশি বাঁচছে নাকি ছেলেরা বেশি বাঁচছে? কারা বেশি দিন বাঁচছে? মেয়েরা। মরছে কারা বেশি? তাহলে বাঁচার ক্ষেত্রে প্রকৃতিতে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? মেয়ের। আল্লাহ কত রহমত করছে, আল্লাহ জানে মানসি যে খারাপ, এর যদি উল্টা ক্রোমোসোম করে দিত, এমনি তো মেয়েদের অবস্থা খারাপ করে দিচ্ছে, মানুষ খারাপ করছে, কিন্তু আল্লাহ মানে মেয়েদেরকে পুরস্কৃত করছে। আল্লাহ মানুষকে সবচেয়ে মেয়েদেরকে বেশি উপকার করছে। কি কারণে বলি? এই যে এক্স ক্রোমোসোম আছে না, এইটার একটা ক্যাপাসিটি আছে, আমি একটু সহজ করে বলি। এটা হচ্ছে একটা হার্ড ডিস্ক, এইটার ক্যাপাসিটি হচ্ছে 1000 গিগাবাইট। আর এইটা হচ্ছে ছেলেদের হচ্ছে ওয়াই ক্রোমোসোম, এইটার হচ্ছে 500 গিগাবাইট। কোনটা বেশি ভালো? আপনাকে যদি আমি বলি সেম দাম, একটা আছে 1000 গিগাবাইট, একটা 500, কোনটা নেবেন? কোনটা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে মেয়ে 1 জন 2 জন 3 জন, 2-3 জন মেয়েরকে যে মানে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে, সৎ পাত্রস্থ করবে, সে আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকবো। মেয়েদেরকে আল্লাহর নবী কত পছন্দ করছে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যে বলছে, কোন ছেলের নাম কয়জন আমরা জানি? ছেলের নাম জানি। ওইরকম ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেও ছিলেন, কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন। কোরআনে আল্লাহ বলছে যে মোহাম্মদ তুমি কোনো যুবকের বাবা নও, মানে তোমার কোনো ছেলে
তারুণ্যের যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে, এবং সেটাই ঘটছে। কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে। তা মেয়েরা যেটা আছে, মেয়েদের মেন্টালিটি কি হেল্পিং মেন্টালিটি? দেখেন এখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন, মেয়েদের মেন্টালিটি কি হেল্পিং নাকি হচ্ছে শুধু স্বার্থপর, কোনটা? অনেকে একটু কনফিউশন যে আমরা করতেছি কি, আমাদের জিনের মধ্যে কি আর আমরা করতেছি কি। দেখেন আমি একটা জিনিস বলি, ধরেন যে আগামীকালকে ম্যাচ হবে, আপনাকে বলছে যে ভাই ম্যাচটা যদি কোনোভাবে জিততে পারো পুরস্কার আছে, তা আপনি সবচেয়ে পাওয়ারফুল প্লেয়ারটা টার্গেট করবেন না দুর্বলটাকে? কারণ পাওয়ারফুলকে যদি কোনোভাবে আউট করে দেওয়া যায় জিতে যাবেন। ছেলে এবং মেয়ে, সত্যিকার অর্থে বলছি, মেয়েরা পাওয়ারফুল। পাওয়ারফুল কারা? কি কারণে সেটা বলতেছে, পাওয়ারফুল কি কারণে, কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছি। তাহলে শয়তান কি মেয়ে ধরবে বেশি না ছেলে? কাক ধরবে? পাওয়ারফুল তো মেয়ে, তাহলে কাকে ধরবে? মেয়েকে। এই জন্য দেখবেন মেয়েদের শয়তান যে বেশি ধরে, এই জন্য মেয়েরা দেখবেন যে খুচর মুচর বেশি। বাসা বাড়িগুলোয় যে মেয়ে মা শাশুড়ি ত্রিমুখী সংকট। এবং আমি নিজে চিন্তা করছি যে কি কারণ, পরে বুঝলাম যে শয়তান আসি ধরছে এদেরকে। এখন শয়তান তো ছেলেদের ধরে কুলাইতে পারতেছে না, মেয়েদের ধরে যদি এদেরকে দিয়ে ফাইটিং লাগাই দেওয়া যায়, ধরা যাক যে পাশে একটা বোমা পড়ছে, তার প্রভাব তো এখানেও পড়বে, ঠিক না? মেয়েদেরকে ধরে গোটাল ফ্যামিলির মধ্যে গ্যাঞ্জাম লাগাই দেয়। আমি আপনাদের সত্যি কথা বলি, আমার ছোট ভাই বলছে, ও আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে। আমি আপনাদের একটা জিনিস বলি, আপনারা সবসময় মাথায় রাখবেন, মেয়েরা, এই যে ভাই, মেয়েরা হচ্ছে মা হবেন না আপনারা, তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন, তারপরে বউ হবেন। আমি একটা জিনিস বলি, একটা ফর্মুলা, এই যে লাস্ট বেঞ্চ, একটা ফর্মুলা দিছি, একদম নাম্বার 1 হবেন, সেটাকে আমি বলি। আমি আমার ছোট বোনকে দিছি, এবং সে তার যে শ্বশুর বাড়িতে তার মানে ওটা কি বলবো, আমার ছোট বোনের যে শ্বশুর, উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন, তাহলে উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে এরকম বৌমা পাই নাই, এবং আমাকে বসা বলছে। আমি সত্যি কথা বলছি। ওর যে হাজব্যান্ড, সে আমাকে বলতেছে আপনার বোন এত ভালো। আমি কিন্তু নিজের বোনের প্রশংসা করছি না, সত্যিটা বলছি। আমি জানি আমার বোন অতটা ভালো না, অন্তত আমার সাথে না। সে ভাইয়ের সাথে খুচর মোচর, আমি জানি, এটা আন্তরিকতা। তা ও কয় যে সারা দুনিয়ায় ভালো, ঠিক আছে, আমি এটা পছন্দ করি। আমি জানি ও সারা জীবন আমার ডিস্টার্ব দেয়, আমার ছোট বোন, তাই এটা আমি এনজয় করি, কোনো সমস্যা নেই। ও আমার খুব বড় ক্রিটিক্স, যে কোনো প্রশ্ন দেখে কয় ভাই তুই কথা একটু স্মার্ট করি কবি, তুই এইভাবে কোষ কেন রে? আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই, তখন দেখা যায় আমার রংপুরের নীলফামারী ডোমারের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা অটোমেটিক চলে আসে এবং ন্যাচারাল। আমি যেটা সত্যি, আমি বাসা থেকে শুরু করে আমার ফ্যামিলি, আব্বা আম্মা ভাই বোন, আমার ওয়াইফ বাচ্চা, সবার ক্ষেত্রে, আমার অফিস স্টাফ যারা, সবাই জানে, মানে যেটা আমি বলতেছি একদম রিয়াল। মানে আমার স্পিচ থেকে শুরু করে যা কিছু সব ক্যামেরার সামনে যা ঠিক সেটাই একদম রিয়াল। এই যে লাস্ট বেঞ্চ, যেটা বলতেছিলাম, তা আপনারা মেয়ে হিসাবে খুব অসাধারণ হবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন বিয়ে হবে, হওয়ার পরে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আপনার হাজবেন্ডের যে মা বাবা এবং ভাই বোন, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। এইটা আপনার জন্য গেম চেঞ্জিং হবে। আমি আপনাকে বললাম, আপনার প্রথমে মনে হইতে পারে এটা লস, এটা ইনভেস্টমেন্ট, সত্যি কথা, এবং এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে। যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন, পরিবারগুলো অসাধারণ হবে। যে জায়গায় বলছিলাম মেয়েরা কেন পাওয়ারফুল, আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য, এর 90% মেয়েদের কাছ থেকে আসে। কত পার্সেন্ট? ছেলেরা কিন্তু অনেকে জানে না, এখন 90% মেয়েদের আসে। তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসছে? তাহলে আমাদের যে বৈশিষ্ট্য, এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য? এই জন্য রত্নগর্ভা মা, হ্যাঁ, আব্বার অত কিন্তু রত্নগর্ভা মানে যদি হবেই না, মানে আমি জাস্ট বোঝার জন্য বলছি, ওরকম নাই, ঠিক না? রত্নগর্ভা মা আছে কেন? কারণ আসলে সায়েন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে, একটা সন্তানের 90% হচ্ছে মা। এবং নেপোলিয়নের ওই কথা জানেন তো আপনারা, যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব, কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব। তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম। এখন দেখেন, যে জায়গা থেকে আসছিলাম, ওই যে শয়তান বলতেছে আমি মাটির সেজদা করব। এখন মাটির বৈশিষ্ট্য শুনলে আপনি অবাক হবেন। সারা পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে, তার মধ্যে নাম্বার 1 মেশিন হচ্ছে মাটি। কি নাম? যে ভাই আপনি কি করছেন? মাটি রিসাইক্লিং মেশিন? হ্যাঁ, আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি। দেখেন, এখন সায়েন্টিফিক্যালি প্রমাণ পাবেন, মাটিতেই তোমাকে মিশিয়ে দেব, তারপরে তোমাকে মাটি থেকেই পুনরুজ্জীবিত করব। অনেকে কইতে পারে মাটিতে মিশাবে, মাটিতে পুনরুজ্জীবিত করবে, কিভাবে সম্ভব? আচ্ছা, আপনারা ডায়মন্ড চিনেন? হীরা,
গোল্ড, পেট্রোলিয়াম, প্লাটিনাম, শুনলে অবাক হয়ে যাবেন। আমরা মরে গেলাম, মাটিতে আমাদেরকে মিশায় ফেললো। আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন, কোনো বিজ্ঞানী কোনো সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না, খালি ওরা বের করছে যে এক কথা ঠিক। যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যে আচ্ছা এই যে স্বর্ণের টুকরা, গোল্ড, তারপরে হচ্ছে যে ডায়মন্ড, প্লাটিনাম, এগুলো কোথা থেকে আসলো, বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। শুনেন ওদের কথা, জীবদেহ পড়ছিল এইখানে, তারপরে বিভিন্ন বিক্রিয়া হয়েছে, নাইট্রোজেন ছিল, ব্যাকটেরিয়া ছিল, এগুলোর মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা, ডায়মন্ডের টুকরা, প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলতেছে না? তাহলে রিসাইক্লিং মেশিন মানে কি? মনে করেন আমি এই পানির টুকরাটা দিলাম, এটা থেকে একটা খাতা বের হইতে পারে, বিজ্ঞানীরা এরকম আসছে। কিন্তু আল্লাহ কি করছে? মৃতদেহ সেইখান থেকে গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম এগুলো বের করতেছে। তাহলে কোন রিসাইক্লিং মেশিনটা ভালো? দুনিয়ার এই যে 10 কোটি 50 কোটি টাকা রিসাইক্লিং মেশিন, না মাটি যেটা আছে সেটা? কোনটা? মাটি। আচ্ছা এবার দেখেন তো একটা জিনিস, আপনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কোথায় আছে জানেন? কোথায়? কিডনি। সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কিডনি। কোনো তেল দিয়ে চলে না, কিছু না, পানি খাবেন, অপ্রয়োজনীয় জিনিস শরীরে থাকবে না, প্রয়োজনীয় জিনিস সে ধরে রাখবে। 1 নাম্বার ফিল্টার মেশিন। এবং দেখেন কোনো পিওরি ঢ্যান ত্যানে কাম হবে না, 2টা সেট করে রাখছে আল্লাহ। কোনো কারণে একটা ডিস্টার্ব হইলেও বাকিটা 90% পর্যন্ত ডিস্টার্ব না হওয়া পর্যন্ত আপনি টেরে পাবেন না। তার মানে আল্লাহ সব ডাবল, যেখানে যেটা দরকার 2টা দিছে, একটা দিলেই হইতো, কিন্তু রিজার্ভ করে দিয়েছে যাতে করে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি আমরা। ফুসফুস আল্লাহ 2টা দিছে, কেন? হ্যাঁ ওইটা 2টাই কাজ করছে। একটা হইলে হার্ট কিন্তু একটা দিয়েছে, দেখেন হার্ট একটা, ফুসফুস 2টা, কিডনি 2টা। এবং বিজ্ঞানীরা দেখছে যেই রকম হইলে সবচেয়ে ভালো হইতো ঠিক সেইভাবে আল্লাহ দিয়েছেন, ঠিক সেইভাবে। দেখেন আল্লাহ ওই যে মাটি, ওই যে শয়তান কইছে না যে আমি মাটিকে সেজদা করব, আল্লাহ কাছে দেখ মাটি থেকে দুনিয়ার সবচেয়ে সেরা জিনিসগুলো বানাই দিব, যা কি করবি? আছে? আগুন থেকে কি সেরা এরকম জিনিস হয়েছে? কি থেকে হয়েছে? মাটি থেকে হয়েছে। এখন মানুষ কিভাবে চললে ভালো থাকবে আর শয়তান কি করবে আল্লাহ কিন্তু এটা জানে, আল্লাহ সব জানে। এই জন্য আল্লাহ করছে কি, বলছে যে দেখো তুমি এই কাজগুলো করবা, এই কাজগুলো করবা না। আর শয়তান দেখেন আল্লাহ যে কাজগুলো করতে বলছে শয়তান ঠিক তার উল্টা কাজগুলো করছে। কিরকম দেখেন, আল্লাহ বলছে, দেখেন আপনি একটু চিন্তা করেন, আল্লাহ বলছে তুমি অন্যকে সহযোগিতা করো। শয়তান এসে কি করছে? অন্য ভালো হইলে লাভ কি আমার? অন্য যে কাজে ডিস্টার্ব দাও, দেই না আমরা? বুঝেন নাই? অন্যের কাজে শয়তান কি সহযোগিতা করতে উৎসাহিত করে নাকি ডিস্টার্ব দেয়? ডিস্টার্ব। আচ্ছা এবার আপনি চিন্তা করেন তো, যতগুলো ভালো কাজ দিয়েছে আল্লাহ, আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে, সবগুলোতে আল্লাহ আমাদের শক্তিটা বাড়ানোর জন্য দিয়েছে। আর যতগুলো খারাপ সেগুলো হচ্ছে শক্তি কমানোর জন্য। কিরকম সেটা বলি। আপনি কি জানেন আমাদের ব্রেইনের মধ্যে একটা ব্রেক আছে? কি আছে বলেন? ব্রেক। এই ব্রেকটা যদি ঠিক থাকে আপনার ব্রেইন ঠিকভাবে ঠিক থাকবে। ব্রেইনটা হচ্ছে একটা গাড়ির মতো। একটা গাড়ি আপনাকে দিলাম, আগে ছোটবেলায় বাংলা সিনেমায় দেখতাম যে একজনকে মারার চেষ্টা করতেছে, কয় ব্রেকটা হচ্ছে কোনোভাবে ডিসকানেক্ট করে দাও। গাড়ি চালাইতে চালাইতে এক জায়গায় লাগাই দিল, মা বাপ কেউ মরে গেল, তারপরে ছেলে অনাথ হয়ে গেল, হয়েছে না? তাই এখন ওই ব্রেইনের যে ব্রেক, সেই ব্রেকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন ছোট্ট বাচ্চা সারাদিন কার্টুন দেখতেছে, এবং সে যদি কোনো একটা জিনিস চায় তা চাইতেই আছে, কোনো একটা জিনিসের জেদ ধরলে ধরতেইছে। তার মানে কি? তার ব্রেইনের যে ব্রেক সেটা ডিসফাংশন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে আমাদের ব্রেইনের ব্রেক ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবো? বুঝার খুব সহজ বুদ্ধি আছে। দেখেন এইরকম কি আপনার হয়েছে যে আপনি দেখেন আপনার দরকার নাই এরকম একটা গ্রুপের মধ্যে ঢুকছেন, ঢুকে একজনের একটা ঝগড়া, একটা হচ্ছে গ্যাঞ্জাম নিয়ে আপনিও চিন্তিত, এবং সেটা নিয়ে আপনি মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা টাইম লস করছেন। এরকম কি হয়েছে? বুঝেন নাই আমার কথা? আপনি ধরেন একটা গ্রুপে ঢুকছেন, ঢুকে অপ্রয়োজনীয় জিনিসে ব্রেনটা অ্যাক্টিভ করছেন, এবং আপনার মাথার মধ্যে একজনকে নিয়ে একটা কথা বলছেন, সে একটা পাল্টা উত্তর দিয়েছে, একটা আলাপ আলোচনা হইলো, এরপরে দেখলেন যে আর এটা কন্ট্রোল করতে পারতেছেন না, আজকে আর পড়া হবে না, এই সপ্তাহ বাদ। এইটা যদি হয় বুঝবেন যে আপনার ব্রেইনের যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে। ব্রেইনের ব্রেক কোনটা এটা বোধহয় অনেকে বুঝতেছেন না। ভাই ব্রেকের নামটা কি? ব্রেইনের ব্রেক হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। কি নাম? তাহলে বলেন তো, ব্রেইনের ব্রেক যদি ধ্বংস হয় তাহলে প্রিফ্রন্টাল কর্টেক্সকে ঠিকভাবে কাজ করবে কি করবে না? আচ্ছা এবার শুনেন প্রিফ্রন্টাল কর্টেক্স কি কাজ করে।
আপনি যে পড়াটা পড়েন এটা প্রথম জমা হয় প্রিফ্রন্টাল কর্টেক্সে। কোথায় জমা হয়? এবং এইটা থেকে ওর সাথে ওর আরেকজন ভাই আছে ব্রেইনে, তার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। কি নাম? সামনের ব্রেক পিছনের ব্রেক এরকম থাকে না, শোনেন আগে, সামনের এবং পিছনের প্রিফ্রন্টাল কর্টেক্স যদি ধ্বংস হয়ে যায় তখন হিপ্পোক্যাম্পাস সেও ঠিকভাবে কাজ করবে না। তাহলে ব্রেইনের একটা অংশ ধ্বংস হলে অন্যটাও ঠিকভাবে কাজ করবে না। তখন যেটা হবে, আপনি যেই পড়াটাই রাখতেছেন সেইটা ঠিকভাবে স্টোর হবে না, সেটা ঠিকভাবে খেয়াল করতে পারবেন না। অনেকেই যে বলে যে ভাই আমি পড়তাম আগে, পড়া খেয়াল থাকতো, কিন্তু এখন দেখা যায় ঠিকভাবে পড়া মাথায় রাখতে পারি না, পড়ি ভুলে যাই, পরীক্ষার সময় মাথায় আসে না। এইটার মূল কারণ ব্রেইনের যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে। ব্রেইনের ব্রেক কি হয়েছে? ধ্বংস। কি কি কারণে ধ্বংস হলো সেটা দেখেন। এক নম্বরে হচ্ছে ব্রেইনের মধ্যে একটা ঘড়ি আছে। কি আছে? এই ঘড়ি যদি ধ্বংস হয় তাহলে ব্রেইনের ব্রেক ধ্বংস হবে। ঘড়ি কিভাবে ধ্বংস করবে? ব্যাটারি খুলে নিলে। ব্রেইনের যে ঘড়ি সেটার ব্যাটারি হচ্ছে ঘুম। ব্রেইনের যে ঘড়ি সেটার ব্যাটারির নাম কি? সবাই কয় না ভাই আমরা তো প্রত্যেকে ঘুমাই। নো, আপনাকে ঘুমাইতে হবে কোন সময় সেটাকে বুঝতে হবে। আপনি যে সার্চ করতেছেন, সার্চিং এর সিস্টেমটা আমি বহুবার বলছি, আরেকবার একটু শর্টলি বলি। ধরেন আপনি ঠিক এশার নামাজের পর থেকে যদি ঘুমান, আপনার ব্রেন প্রত্যেক ঘন্টায় 100 ওয়াট 500 ওয়াট এরকম বেশি পরিমাণে চার্জিং হইতে থাকবে। এইরকম এশার নামাজের পর থেকে ঠিক রাত 4টা পর্যন্ত হাইয়েস্ট চার্জিং। ওই সময় রোড ট্রাফিক মুক্ত, যাই দিবেন ব্রেন খালি একদম আস্তে 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 সব ব্রেন অ্যাবজর্ব করবে। ওই সময় যদি আপনি ঠিকভাবে ঘুমান, আপনার ব্রেইনের যে ব্যাটারি সেটার চার্জিং কি ভালো হবে না খারাপ? ভালো। আর ভোর 4টার পর থেকে চার্জিং কমতে থাকে। সূর্যের আলো যখন উঠছে তখন আসলে এরকম চার্জিং কাজ করে না। আমরা কি করি? সারা রাত শয়তানের সাথে কানেকশন, মোবাইল, গল্পবাজি, মোবাইলে কথা কওয়া অপ্রয়োজনীয় করতে করতে ফজরের টাইমে শয়তান বলতেছে স্পেশাল রহমত করব তোমাদের উপর। স্পেশাল বাহিনী আসে যখন আজানের টাইম হয়, দেখুন ওই সময় মনে হয় একটু খালি ঘুমায় 10টা মিনিট, 10টা পার হয়ে গেছে ঘুমাইতে যায়, এবং তখন উঠে ভালো লাগে না, কিছু না কেমন জানি লাগে। আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ করছি। স্টুডেন্টদের আমি জিজ্ঞেস করি এবং তারা বলছে যে ভাইয়া আপনার বুদ্ধিটা এত সাইন্টিফিক। যখনই আমি সকালে তাড়াতাড়ি উঠে যখনই আমি হচ্ছে দেখা গেছে নামাজ কালাম পড়ে একটু কোরআন পড়ে হাঁটাহাঁটি করে সূর্যের আলো থেকে আসলাম, এসে পড়া শুরু করলাম, একটু সামান্য বুট মধু কালো জিরা এগুলো খাইলাম, সারাটা দিন এত ভালো লাগে, এত চমৎকার। আর যখন এর উল্টাটা করি, উল্টাটা মানে কি, সকালে উঠে একটু মোবাইল দেখতেছি এবং উঠলাম দেরিতে, এরপরে দেখা যায় সত্যিকার অর্থে প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত খুব খারাপ লাগে, আর মনের মতো ওই এনার্জি আসে না। বুঝা গেছে? তাহলে ব্রেইনের ব্যাটারি যে ব্যাটারি, সেটার মূল জিনিসটা কি, ঘুম না অন্য কিছু? কি বলেন? ঘুম। আচ্ছা, আল্লাহর সাথে ধোঁকাবাজি মানুষ যে আমরা করি, দেখেন লাস্ট বেঞ্চ, আল্লাহর সাথে ধোঁকাবাজি করি সেটা একটা নমুনা বুঝাই দেই। একজন লোক খুব অসুস্থ, আমি কিন্তু ধরবো শেষে যেখান থেকে শুরু করছি সেখানে আসবো। একজন লোক অসুস্থ, তা সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে আপনার যা অবস্থা 2 মাস বাঁচবেন, ভয় খেয়ে গেছে। শেষে সে আল্লাহর কাছে খুব ফরিয়াদ করছে, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচায় দাও, তার একটা বাড়ি আছে প্রায় 5 কোটি টাকা দাম, যে আল্লাহ এই বাড়িটা আমি বিক্রি করে টাকা পয়সা সব দান খয়রাত করে দেব। আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। 2 মাস পর আস্তে আস্তে সে সুস্থ হচ্ছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে মিরাকল, কিভাবে হইল? ও তো মনের মধ্যে দুঃখে, আপনি ভালো খুশি হন নাই? ও এখন বেঁচে গেছে, তো এখন আর মৃত্যু চিন্তা নেই, এখন তার বিল্ডিং এর চিন্তা। এখন সে বাসায় আসছে, চিন্তার, ওর ওয়াইফ বাচ্চা কাচ্চা খুবই খুশি যে বাবা বেঁচে গেছে, অসুস্থতা থেকে মুক্তি পাইছে, খুব আনন্দের ব্যাপার। তা সে কি করছে? চিন্তা করতেছে, শয়তান তো রেডি আছে। সে চিন্তা করতেছে আল্লাহর সাথে ওয়াদা করছি, এই ওয়াদা কি বরখেলাপ করা যাবে? না, এটা তো ঠিক হবে না। তখন সে একটা বিজ্ঞাপন দিছে যে একটা বাড়ি বিক্রি হবে। বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেখে লোকজন আসছে, আসার পর বলতেছে বাড়ির দাম কত? বলছে আসলে আমরা 2টা জিনিস বিক্রি করবো। বলছে কিরকম? বলছে যে বাড়ির সাথে একটা কুকুরও বিক্রি হবে। বলছে ঠিক আছে, দাম কি? বলছে বাড়ির দাম 5,000 টাকা, কুত্তার দাম 5 কোটি টাকা। মানুষ তো ক্যালকুলেটর নিয়ে হিসাব করে বলছে না ঠিক আছে। স্টাম্প সাইন সই হয়ে গেল, বিক্রি হয়ে গেল, টাকা চলে আসলো। এখন সে ফতোয়া নেওয়ার জন্য যারা হচ্ছে মৌলবি তাদেরকে বলতেছে যে আচ্ছা কুত্তা কি হালাল না হারাম হবে? বলতেছে মানে? বলছে যে ধরেন যে কুত্তার একটা টাকা বিক্রি করে আল্লাহ কি দেওয়া ঠিক হবে? বলছে না না, কুত্তা, ওরা কিন্তু আর ভিতরের এত কিছু জানে না।
বলছে না, কুত্তা এটা তো আল্লাহ অতটা খুব একটা কাছাকাছি রাখতে বলে নাই, মানে অতটা পছন্দ করেন। বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে সে বলতেছে আল্লাহ দেখো তোমার কাছ থেকেই তোমার সাথে যে ওয়াদা করছি সেটা তো আর ভাঙতে পারি না, তা কুত্তার টাকা তো আর আল্লাহর কাছে দান খয়রাত করলে হবে না, ওই টাকাটা রেখে দিলাম, আর বাড়ির যে 5,000 টাকা সেটা দান করে দিলাম। তাইলে এটা কি আল্লাহর সাথে চালাকি হইলো নাকি ঠিক হইলো? চালাকি। এই চালাকি যদি কেউ করে, এইটার ট্রিটমেন্ট আল্লাহর কাছে কিন্তু আছে। এই যে যারা চালাকি করে, চালাকি কিন্তু খুব খারাপ জিনিস। আপনি যখনই চালাকি করবেন তখন কি হবে জানেন? আপনার যে রূহ আছে, আত্মা আছে, এইটা হচ্ছে এই রূহ বা আত্মা, এইটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আচ্ছা আপনি আমাকে বলেন, একটা লোক, আমরা যারা আছি প্রত্যেকে জীবিত, এখনই আল্লাহ না করে কেউ যদি মরে যায়, হাত পা চোখ কান সব ঠিক আছে না? তারপর সে কথা বলতে পারতেছে না, চলতে পারতেছে না, শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, কোন জিনিসটার কারণে পারলো না বলেন তো? রূহ, আত্মা। কোরআনে কিন্তু এটা নিয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ বলছে এটা হচ্ছে তোমার রবের একটা নির্দেশ। দেখেন, আচ্ছা আপনাকে এটা বিশ্বাস করেন, আমরা যারা এখানে আছি প্রত্যেকেই একটা চলতেছি ফিরতেছি একটা শক্তি দিয়ে চলি না? বলেন না কেন? শক্তি। আচ্ছা আমাকে বলেন তো, শক্তি কি ধ্বংস হয় নাকি রূপান্তর হয়? বিজ্ঞানীরা বলতেছে শক্তি কি হয়? রূপান্তর। তাহলে আপনি বলেন, যেই শক্তিটা দিয়ে আমরা চলতেছি সেই শক্তিটা, বিজ্ঞানের শক্তির সংরক্ষণশীল নীতি বলতেছে এই শক্তি কোনোদিন ধ্বংস হবে না, এই শক্তি শুধু রূপান্তর হবে। কি হবে? এবং বিজ্ঞানীরা বলতেছে যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হবে, এক রূপ থেকে অন্য রূপে চেঞ্জ হবে, কিন্তু কখনো ধ্বংস হবে না। তাহলে যেই শক্তিটা আমাদেরকে পরিচালনা করতেছে, কথা বলতেছি, শুনতেছি, বুঝতেছি, এইটা মৃত্যুর পরে কি ধ্বংস হবে না ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাবে? তাহলে বিচার কি আপনার এই শরীরের হবে না রুহের হবে? রুহের বিচার। ওই যে শক্তি যেটা সেটা, হ্যাঁ এটা ঠিক। শোনেন, আগে বিচার করার সময় আল্লাহ একটা ব্যাপার আছে। যখন আল্লাহ আপনাকে, ওই যে নোবেল বলছে 5555 নাম্বার আয়াতে, ওই যে আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি, ফিঙ্গারপ্রিন্টের কথা যে বলছে, ওই যে মানুষকে যখন আল্লাহ পুনর্জীবিত করবেন, দেখেন ওই সময় একটা সিঙ্গার ফু দিবেন না? সিঙ্গার ফু হবে তো? একটা জিনিস আপনাকে বলি, জিনিসটা একটু চিন্তা করেন তো, যা আপনার একটা জায়গায় মনে করেন সবাই ঘুমায় গেছে, ক্যাডেট কলেজ কিংবা হচ্ছে যে মানারাত বিশ্ববিদ্যালয়, ঠিক ফজরের টাইমে যদি জোরে একটা ফু দেওয়া যায়, এত জোরে শব্দ শক্তি, ঘুম থেকে সবাই টের পাবে না? এবং যে ফেরেশতা এইরকম ফু মারবে, যে প্রচন্ড শব্দ তৈরি হবে, এই শব্দের শক্তিতে দেখা যাবে আল্লাহ সবগুলো যে রূহ ছিল তারা যেই অবস্থায় থাক সেই অবস্থা থেকে জাগ্রত হয়ে কিন্তু ঠিক বিচারের রাস্তার একদম প্রত্যেকেই দৌড়াইতে থাকবে, ছুটতে থাকবে। তো অনেকের মাথায় প্রশ্ন হইতে পারে, শব্দের কি এত শক্তি আছে? দেখেন, যে জায়গা থেকে আসছিলাম একটু বলি, আল্লাহ যত জাতিকে ধ্বংস করছে, সবচেয়ে বেশি ধ্বংস করছে ভয়ঙ্কর যেই শক্তিটা দিয়ে, সেটা শব্দ শক্তি। অনেকের মাথায় প্রশ্ন আছে, শব্দ দিয়ে আবার কি ধ্বংস হয়? বলি, নর্মালি ঢাকায় একটা সুস্থ লোক হইলে কিন্তু অসুস্থ হয়ে যায় কেন জানেন? এই ঘন, বিরক্তিকর, দেখা যাচ্ছে ব্লাড প্রেশার, ডায়াবেটিস সব বেড়ে যায়, মেজাজ খিটখিটে আছে না? বাংলাদেশে তো যেখানে খুশি যার হাতে হর্ন আছে সেই বাজাচ্ছে ইচ্ছা মতো। এখন হর্নের যে বিজ্ঞানীরা দেখছে 120 ডেসিবেল হইলে কানের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। শব্দের যে শক্তি, এটা সবচেয়ে ডেঞ্জারাস কেন জানেন? এখানে আমরা যারা আছি না, কয়েক হাজার ডেসিবেলের যদি বা কয়েক লক্ষ ডেসিবেলের যদি একটা শব্দ এখানে তৈরি করা যায়, আমাদের যে ব্রেইনের মধ্যে আছে না, ককলিয়া আছে কানের মধ্যে, ককলিয়া, সেইখানে হচ্ছে দেখা যাবে একটা ড্রাম আছে, ড্রামটা ফেটে রক্তক্ষরণ হয়ে ব্রেইন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে লোকটা মরে যেতে পারে। এবং আপনি দেখবেন যে শব্দ শক্তি দিয়ে বিভিন্ন সময় আযাব দিয়েছে আল্লাহ। আপনি দেখেন তো, বৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, তুফান আসলে আপনি দেখতেছেন পালাচ্ছেন, শব্দ শক্তি যদি বলা হয়, পালার কোনো বুদ্ধি আছে? কোন দিক দিয়ে দেখবেন? শব্দ শক্তি আছে, দেখতে পাবেন? পারবেন? শোনেন, বিজ্ঞানীরা চিন্তা করতেছে, আমরা যে এখানে আছি না, আমরা কথা বলতেছি না, শোনেন কথা বলতেছি না, এই কথা বলা একটা শব্দ শক্তি আছে না? যত জোরে কথা কব তত বেশি শক্তি উৎপন্ন হবে, দেখা যাবে বিদ্যুৎ, এইটার শক্তি তত বাড়বে। শক্তির ট্রান্সফার খালি বিজ্ঞানীরা এখনো খুঁজতে পারেনি, এইটা সম্ভব হলে সম্ভব হবে। যে জিনিসটা বলতেছিলাম, শব্দ যেটা আছে, সেই শব্দটাকে ব্যবহার করে আল্লাহ চাইলে একটা জাতিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে, আবার সেই শব্দ ব্যবহার করে মানুষকে মৃত্যু থেকে উত্থাপন করতে পারে। এই যে মৃত্যুর পর যে উঠবো, উঠার পরে বিচার যে হবে, এই বিচারটা এই কারণে দরকার, পৃথিবীর কোনো বিচারেই শতভাগ কারেক্ট নয়। একটা লোক 100 জনকে মারছে, তারও কিন্তু একবার মৃত্যুদণ্ড, নাকি তার 99 বার উঠাবেন বারবার? বলছে ভাই এরকম করি তো বুদ্ধি আছে? কোন বুদ্ধি আছে? যারা লক্ষ লক্ষ লোক মারছে একবারে মৃত্যুদণ্ড।
পরকালে আল্লাহ কি করবেন দেখেন, আপনাকে যখন জিন্দা করবেন, আল্লাহ না করুক যারা জাহান্নামে যাবে, আগুনের মধ্যে যে পুড়বে, শরীরের যে স্কিন আছে না, স্কিন, এই স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। তো অনেকে মনে করতেছে বাবরে প্লাস্টিক সার্জারি বোধহয় করে দিবে। নো, আপনি শুনলে ভয়ঙ্কর। আমরা যে কষ্টটা পাই, যে সুখের অনুভূতি এবং কষ্টের অনুভূতি, এইটা আমাদের পেইন রিসেপ্টর বলে একটা জিনিস আছে, এইটা আছে স্কিনে। স্কিনটা যদি পুরে ছাই হয়ে যাইতো, আর যদি আল্লাহ এটাকে রিপ্লেস না করতো, তাহলে কিন্তু আপনি নতুন স্কিন না হইলে একবার কষ্ট পাইছেন, একবারে ওই পুড়তেছেন, অত আর ব্রেইনে অনুভূতিটা আসতো না। আল্লাহ জাহান্নামে যারা যাবে, আল্লাহ আমাদের রক্ষা করো এখান থেকে, তাদের স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ করবে, নতুন স্কিন। মানে আপনি চিন্তা করেন, একজনকে আমি লাঠি দিয়ে যদি এখন পায়ের মধ্যে আঘাত করি, একটু লাগবে। ঠান্ডায় যদি আঘাত করি, বেশি লাগবে না? ঠান্ডায় সকালবেলা যদি হাড্ডির মধ্যে আঘাত করি, অল্প লাগবে না বেশি? এমনিতে স্কিন পুড়লে তো কষ্ট লাগবে, আবার নতুন স্কিন, তাহলে ওইটা পুড়বে কি বেশি নাকি অল্প? বুঝেন নাই? ভয়ঙ্কর। তার মানে জাহান্নামে গেলে প্রতি মুহূর্তে আপনার কষ্টের পরিমাণ এত ব্যাপক হবে। সায়েন্টিফিক্যালি বিজ্ঞানীরা দেখতেছে। আল্লাহ এটা কথা কেন বলছে? বলছে এই কারণে যে প্রতি মুহূর্তে তোমার স্কিনটা আমি চেঞ্জ করব, এবং তোমাকে জাহান্নামের যে কষ্টের যে যন্ত্রণা, যে দগ্ধতা, এইটা তোমাকে হচ্ছে অনুভব করাবো। আল্লাহ এটা থেকে রক্ষা করুক আমাদের। যে জায়গায় আমরা ছিলাম, ওই যে খেয়াল আছে যে খুব জ্ঞানী লোকের কাছে যে 4-5 জন লোক, জ্ঞানী লোকের কাছে 4-5 জন লোক না, লাস্ট পর্যন্ত টিকছে, তারা বলছে যে আমাদেরকে এখন বুদ্ধি দেন, এবং তারা কিন্তু সফল হয়েছে। এখন তারা কোন 3টা বুদ্ধি চাইছে সেটা এখন শুনেন। প্রথম যে বুদ্ধিটা চাইছে সেটা হচ্ছে, আমরা আমাদের চেহারা সুন্দর করতে চাই। চেহারা সুন্দর করতে চাই, ভেরি নাইস বুদ্ধি, আমরা আজকে শেয়ার করব। দ্বিতীয় তারা যেটা চাইছিল সেটা কি? সেটা হচ্ছে আমরা জীবনে যাতে সবচেয়ে বেশি সফল হই। তৃতীয় যেটা চাইছে, ধরবো এখান থেকে কিন্তু লাস্ট বেঞ্চ, তৃতীয় তারা চাইছে যে আমরা এর পরের যে জীবনটা আছে, এই জীবনটা আমাদের যে ওই যে রুহু আত্মা, ওই সময়ও জ্ঞান ছিল যে না, ওরাও মূর্খ ছিল না, শিক্ষিতই ছিল বলা যায় 3000 বছর আগে, ওইটা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে। জ্ঞানী লোক প্রাইমারি প্রিলিমিনারি পরীক্ষা যারা টিকলো, তাদেরকে একটা রুমের মধ্যে ডাকলো। রুমটা এমন জায়গায় সেট করা, রুমে ঢোকার সময় ঘাটটা একটু হেলায় ঢুকতে হয়। কোন জায়গায় জ্ঞানী লোক আছে? ভিতরে ঢুকছে। ঢোকার পরে ওই জ্ঞানী লোক ডান পাশ বাম পাশ, দুই পাশে 2টা ওই যে আপনারা কূপ চিনেন তো, কূপ, এক কথা মোমবাতির মতো, সহজ করে বলি। তা ওনারা ঢুকছে, যখন ঢোকার পরে যখনই সামনে আসছে, একটা কূপই উনি বন্ধ করছে, মানে একটা হারিকেনের মতো, 3000 বছর আগে হারিকেন বন্ধ করছে। পাশের আরেকটা হারিকেন চালু করছে। সবাই চিন্তা করতেছে কি ব্যাপার রে, 2টা হারিকেন, ডান পাশে একটা বাম পাশে একটা ফির বন্ধ করলো, আরেকটা চালু করলো, কারণটা কি? কিন্তু সবাই চিন্তা করতেছে প্রাইমারিতে অনেক আউট করে দিছে, প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না। ওই যে মুসা আলাইহিস সালাম যেমন খিজির আলাইহিস সালামকে খালি প্রশ্ন করে আর কয় তুমি আমার সাথে থাকতে পাবা না, এরা চুপচাপ আছে। তা বলছে তোমাদের প্রথম যে চেহারা দেখছে, তো দেখে বলছে তোমাদের কি কোনো, মানে দেখলে বোঝা যায় না কিছু বোধহয় জানতে চাচ্ছে। তা ওদের মধ্যে একজন সাহস করে একটু হাত করছে, বলতে যে আচ্ছা আপনার পাশাপাশি 2টা হচ্ছে এরকম কূপ, মানে হারিকেন, একটা বন্ধ করলেন আর একটা চালু করলেন, কারণটা কি? তা উনি বলছে যে আমি হচ্ছে রাজার বুদ্ধিদাতা, সেই লোক। তা রাজার বুদ্ধি যতক্ষণ আমি দেই, রাজার কাছ থেকে আমি ওইটার জন্য পারিশ্রমিক নেই, এবং সেইটার জন্য যে কূপ সেইটা চলতেছিল। এখন তোমরা আসছো আমার প্রাইভেট কাস্টমার, এই জন্য কূপটা বন্ধ করলাম। নতুন যে পাশের যে হারিকেনটা জ্বালাইছি সেটা হচ্ছে আমার নিজের তেলের টাকায়, কারণ ওইটার জন্য তো তোমার সাথে আমার ডিলিংস, এটা তো রাজার সাথে ডিলিংস না। কচর বাপরে বাপ, এরকম লোক রে একটু কথা কবে, সেই সময়ের তেলেরও হিসাব করতেছে। ভেরি নাইস। বলতেছে যে শোনো, তোমরা 3টা জিনিস চাও। প্রথম হচ্ছে চেহারা যাতে সুন্দর হয়, কাছে এইটা সবচেয়ে লাস্টে দিব উনি বলতেছে। দ্বিতীয় কি? দুনিয়ায় সফল হইতে চাও। আর 3 নাম্বার কি? দুনিয়ার পরে তোমাদের যে রুহটা আছে, আত্মাটা আছে, এটা যাতে শান্তিতে থাকে। বলছে হ্যাঁ, যে আমরা এই 3টা বুদ্ধি দিলে আমরা খুশি। তা বলছে 1 নাম্বারটা শেষে দিব, প্রথমে 2 আর 3 দিব। মাত্র 3টা বুদ্ধি দিতে হবে। প্রথম যে বুদ্ধিটা দিছে দেখেন, খুব ইন্টারেস্টিং। এইটা কিন্তু লিখে ফেলতে হবে এবং ধরবো। এইটা যদি করি, এই যে যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে যতজন আছে, প্রত্যেকে জীবনে সফল হতে পারবে, লিখিত, গ্যারান্টেড। 3000 বছর আগে আসছে, এবং আমি কয়েক হাজার বই পড়ে যেটা বুঝছি, আলহামদুলিল্লাহ আমি মিলাই দেখাই দিব এখনই আপনাকে।
3000 বছর আগে ওই সময়ের রাজাকে বুদ্ধি দিত যে জ্ঞানী মানুষটা, তিনি যে 3টা পরামর্শ দিয়েছেন, এখনকার হাজার হাজার বইয়ের মধ্যে যে পরামর্শ আসছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে যেগুলো আসছে, সেটাকে আমরা মিলাই ফেলবো। মিলাই আপনি অবাক হয়ে যাবেন, সবগুলো একই সূত্রে গাঁথা হয়ে যাবে। কিরকম? প্রথম উনি যে কথাটা বলছে, প্রথম যে তোমরা তো 3টা কাজ করবা, তার আগে তোমাদের 3টা শর্ত আছে। তার মানে ফর্মুলাটা সব 3 দিয়ে আছে। 3টা বুদ্ধি চাইছে, ইনি বলছে 3টা শর্ত আর 3টা কাজ। খুব কঠিন, ঘুমাচ্ছে একজন মিডল ওয়াল। 3টা শর্ত আর 3টা হচ্ছে কি কাজ। 3টা শর্ত 3টা কাজ। প্রথম যে শর্তটা দিয়েছে সেটা কি? লাস্ট বেঞ্চ। প্রথম শর্ত হালাল উপার্জন এবং হালাল খাওয়া। এরা বলছে হালাল উপার্জন কিরকম? বলছে যে যেই খাবারটা তুমি খাবা, সেই খাবারটা যেই অর্থ দিয়ে তুমি কিনবা, সেই অর্থটা অবশ্যই সততার সাথে হইতে হবে, তোমার সৎ পরিশ্রমের হইতে হবে। ভেরি ফাইন। আর 2 নাম্বার হচ্ছে হালাল খাওয়া। আচ্ছা, ইসলামের সমস্ত ইবাদত কবুলের প্রথম শর্ত কি? আচ্ছা, এখানে একটা জিনিস শুনেন, আমরা যারা মুসলমান, আমরা খাবার বাছাই করার ক্ষেত্রে হালাল শতভাগ। এখানে যদি কাউকে শুকুর দিয়া একটা স্যান্ডউইচ বানাইতে খাবেন, নাউজুবিল্লাহ, খাওয়াই যাবে না। কিন্তু একজন চোর বাটপার কয়েক কোটি টাকা আমরা জানি 2 নাম্বারি গিরি করে সাদাবাজি করে টাকা এনে দিছে, কয় যায় আসসালামু আলাইকুম, চলবে। শোনেন, আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সায়েন্টিফিক। আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থায় পড়ো জান বাঁচা ফরজ, সেই সময় তুমি হারাম মৃত জিনিসও খাইতে পারবা। কিন্তু দেখেন আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে তুমি তোমার জান বাঁচার জন্য অন্যের হক মেরে, অন্যকে আক্রমণ করে, অন্যের কাছে চাঁদাবাজি করে, অন্যকে ঠকিয়ে, মিথ্যা বলে, মানুষের কোনোভাবে টাকা কায়দা কানুন করে টাকা নিয়ে সেইটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও। এটা ইসলামের কোনো জায়গায় কি আছে? কষ্ট লাগলো বলতে, আছে? তাইলে হালাল খাবার, ধরেন একজন শুকরের মাংস খাচ্ছে, যতটা হারাম, আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবারও খান, এইটাও কিন্তু হারাম। কি বুঝতেছেন আমার কথা? তাইলে এখন চিন্তা করেন তো, শুকরের মাংস খেয়ে হারাম হইল, আর আপনি ইনকাম করলে হারাম, গরুর গোস্ত খান, খাসির গোস্ত খান, আপনার কি ইবাদত কবুলের প্রথম যে শর্ত সেটা কি পূরণ হবে কি হবে না? হবে না। তাহলে হালাল উপার্জন, আচ্ছা চিন্তা করেন তো, প্রত্যেকে যদি হালাল উপার্জন করতো, দেখেন আল্লাহ কত সায়েন্টিফিক, এই পৃথিবীতে কোনো গ্যাঞ্জামে লাগতো না। এই যে বিভিন্ন দেশ যে যুদ্ধ করে 2 নাম্বারি করে টাকা ইনকামের দান দেয়, এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে ডাকাত চোর, মানে ডাকাত হচ্ছে দেশ। এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে, কারণটা কি? ওই দেশের সম্পদটা হচ্ছে চাঁদাবাজি করে, মরে মরে যে চাঁদাবাজ, এদের ক্ষমতা এইটুক, ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায়। দেখেন আপনি চিন্তা করেন, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন যে দেশ আছে, এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে, ডাকাতি করে, তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা, এইটা কি সৎভাবে ইনকামের নাকি চুরির টাকা, ডাকাতির টাকা, চুরির টাকা? তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা, এটা কি চোর ডাকাতের অর্থনীতি না ভালো লোকের? বিশ্বাস হচ্ছে না? সত্যি কথা বলছি। আর আপনি ওই বিদেশিদের ভালো কিছু আছে, কিন্তু খারাপটা চিন্তা করেন কত খারাপ, আন্তর্জাতিকভাবে খারাপ। ওরা গোটা রাষ্ট্রটাই হচ্ছে চুরি বাটপারের উপরে টিকে আছে। তাইলে হালাল উপার্জন যদি না হয়, ওই গরু খাসি খায় কোনো কাম নাই, কারণ টাকাটাই তো হারাম। তাইলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে এটা 1 নাম্বার। এবং হারাম যে খাবে তার রুহুর যে শক্তি, আত্মা, সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এটা নাম্বার 1। নাম্বার 2 উনি কি বললো? যেই কাজই করো অন্যের উপকারের জন্য কাজ করতে হবে। কিসের জন্য? অন্যের উপকার। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি 1548 জন ছেলে মেয়েকে নিয়ে 90 বছর গবেষণা করছে যে কারা জীবনে সবচেয়ে সফল হয়, কারা সবচেয়ে বেশি হচ্ছে দিন বেঁচে থাকে। গবেষণার রিপোর্ট যেটা দেখা গেল, মাত্র যারা 3টা কাজ করে, তার মধ্যে একটা কাজ কি? অন্যের উপকার যে করে, অন্যের উপকার যে করে, সে হচ্ছে জীবনে সফল হয়, সেই লোকটা জীবনে বেশি দিন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে। তাইলে 3000 বছর আগে যেটা বলছে, আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে 90 বছরের 1548 জন ছেলে মেয়েকে নিয়ে গবেষণা, মিলছে না? কোরআন, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? অন্যের ক্ষতি করো নাকি? ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? অন্যের উপকার করা, হাসি মুখে কথা বলা, সদকা দেওয়ার সমান সব। কিয়ামত দেখতেছো আসতেছে, সময় আছে গাছ রোপণ করো। দেখেন মাটি যে কত পাওয়ারফুল। একটা বীজ দিলেন, কিরকম বিভিন্ন ফল, বিভিন্ন ফুল, বিভিন্ন সবজি, যা কিছু হইলো মাটি থেকে হইলো না?
ওই শয়তান যে কইছিল মাটির দাম, আল্লাহ কাছে দেখ মাটির মধ্যে আমি কি দেই। চিন্তা করছেন? ওই মাটি থেকে আমাদের আল্লাহ বানাইছে। চিন্তা করেন কি অসাধারণ। আল্লাহর সায়েন্স বুঝছেন? কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে, সব মাটির মধ্যে দিয়ে রাখছে আল্লাহ। সারা পৃথিবীতে এখন সবাই মাটির মধ্যেই সবকিছু আছে। এবং আমরাও তো কবিতা পড়ি না, ওই যে মাটির দেহ মাটিতে, কি আছে না সুন্দর সুন্দর কবিতা, আমার অবশ্য মুখস্থ থাকে না ওই এগুলা, কিন্তু জানি না ও আমার দেহর মাটি, হ্যাঁ এরকম কি কি আছে তো বোধহয় এরকম। আচ্ছা, যে জায়গায় ছিলাম, তাহলে অন্যের উপকার করা ইসলামে দেখেন তো আপনি, জাকাত দেওয়া অন্যের উপকার। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো, বিজ্ঞানীরা দেখছে অন্যকে দান করলে বাড়ে। বিজ্ঞানীরা এটা নিয়েও গবেষণা করে, যে যত দান করে তার তত বাড়ে। জাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আপনি ঠিকভাবে জাকাত আদায় করবেন। আবার জাকাত আর দান খয়রাতে, দান করা এক না, জাকাত দান দুইটা আলাদা জিনিস। জাকাত দিবেন, অর্থনৈতিক ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে এবং দেখবেন কারো অভাব থাকবে না। আচ্ছা, এখানে আমাকে বলেন তো, আমরা অন্যের উপকার করার ক্ষেত্রে আমি একটা ভালো বুদ্ধি দেই, সুদ ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এটা যদি ধ্বংস করতে চাই আমরা, সুদ সুদ, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে হচ্ছে ধার দেওয়া। অনেকের বোধহয় মাথা গরম হয়েছে যে ভাই ধার দেওয়ার কথা বলছে। ইসলাম দান করলে যে সওয়াব, ধার করায় তার চেয়ে বেশি সওয়াব দিয়েছে। দেখেন আল্লাহ কত সাইন্টিফিক। আল্লাহ চায় না যে তুমি একজনকে দান দাও, একজন অপমানের সাথে খুব নিম্ন স্তরে জীবন চলে। নো, আল্লাহ চাচ্ছে যে তুমি অন্যকে উপকার করো, তাকেও কাজ করার সুযোগ সৃষ্টি করে দাও। তাহলে অন্যকে ধারের সিস্টেমটা যদি আমরা ঠিকভাবে চালু করতে পারতাম। হ্যাঁ, অনেকে আছে ধার নিলে দেয় না, তবে আমি আপনাকে বলি, আপনি ধার দিলে বিশ্বাস করেন আপনার কমবে না। তবে মানে একটু সতর্ক হবেন যে ওই ধারের টাকা দিয়ে কেউ যাতে জুয়া খেলা, ক্যাসিনো, যেমন আমাদের এলাকায় নীলফামারী সৈয়দপুরে আমি খবর জানছি আজকে আসার সময়, আমার ছোট ভাই বললো এমন নাকি জুয়া কয়েক মাস চলছে, আমি জানি না এক্স্যাক্টলি, আমাকে বললো প্রত্যেক দিন কোটি কোটি টাকা ট্রানজেকশন হয়েছে। অনেকে নাকি 50,000 70,000 টাকা লোন নিয়ে ওই যে পুরস্কার পায় 30-40 লাখ 50 লাখ টাকা, আর মানুষ নাকি 40,000 50,000 টাকার লটারি 10 টাকা যদি লাগে যায় ওই নেশা করছে। এবং আমি শুনে অবাক হয়েছি যে বিভিন্ন বাহিনীর লোকেরা নাকি এটাতে পেট্রোনাইজ করছে। জানি না সত্যি মিথ্যা, যদি এটা হয় যারা উপরের আছে তাদের এটাতে খুব সতর্ক হওয়া উচিত। সারা দেশের কোথাও জুয়া যদি লাইগা যায়, যে 10 টাকার লটারি, এগুলো আল্লাহ নিজে বলছে শয়তানের কাজ, এগুলো থেকে আমরা যাতে বিরত থাকি এটা মাথায় রাখতে হবে। এবং অন্যায়ের প্রতিবাদ করা, এইটাও কিন্তু একটা উপকার। খালি অন্যকে আপনি উপকার মানে কি, অন্যায়ের প্রতিবাদ করলে এইটা সবচেয়ে সেরা উপকার, এবং এই কাজটা করা আমাদের খুবই দরকার। ওকে, তাহলে অন্যের উপকার করা এটা ইসলামের মৌলিক কাজ। দেখেন ইসলাম যে সারা দুনিয়া জয় করছে উপকার করে। এবং আমাদের একটা প্রত্যেকের ভিতরে একটা ইচ্ছা থাকা উচিত যে ঠিক আছে, একটা লোককে আমরা যখনই পারবো ধার দিব, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সবচেয়ে ফালতু একটা কথা এটা। হ্যাঁ, কিছু লোকের নেচার খারাপ আছে, তবে আমরা চেষ্টা করব দোকানে না গিয়েও পারস্পরিক যাতে বাকির যে মানে ধার দেওয়াটা এটা উদ্বুদ্ধ করবো, এটা খুব ভালো বললাম, সত্যি কথা। 3 নাম্বার উনি যেটা বলছে সেটা হচ্ছে তাকদিরে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? তাকদিরে। আচ্ছা, তাকদিরে বিশ্বাসটা কি একটু বলি। আমার নোবেল, আমার ছোট ভাই আজকে বলছে ভাই তোর ভাগ্যে যা আছে সব লেখাই আছে। তা আমি ওকে বলি, ওটা নিয়ে আর আলোচনা করিনি ওর সাথে। আল্লাহ সব লাহে মাহফুজে ধরলাম লেখাই আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা কি বলি, আমরা যেরকম করে কাজ করব সেই অনুযায়ী সেইখানে রেজাল্ট চাইলে আল্লাহ চেঞ্জও করতে পারেন। অটোমেটেড সফটওয়্যার, কখন চেঞ্জ হবে কি হবে। আল্লাহ বলছে না দোয়া প্রত্যেকটা কবুল হয়, এমন কোনো দোয়া নাই যেটা হচ্ছে ব্যর্থ হয়। দোয়া কবুল হবেই হবে। এইখানে পাই, আগে পাই, পরে পাই, লাভ আছেই আছে। এখানে একটা জিনিস বলে রাখি, ধরা যাক আমি সামনে 3 জন স্টুডেন্ট আছে ধরলাম, আমি তাদের পরীক্ষা নিলাম, নেওয়ার পরে আমি বললাম যে এই ছেলেটা ফার্স্ট ডিভিশন পাবে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। রেজাল্ট হয়েছে ফার্স্ট ডিভিশন পাইছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। বুঝার জন্য বলছি, 3 জনের মধ্যে থার্ড ডিভিশন পাওয়া আর সেকেন্ড ডিভিশন পাওয়া, সে কথা এটা তো স্যারের দোষ। কেন? কয় স্যার কইছে যেটা সেটাই হয়েছে। তাই এটা কি স্যারের দোষ? আমি ওদের পড়াটা দেখে বুঝতে পারছি যে ফার্স্ট ক্লাস এ পাবে, সেকেন্ড ক্লাস এ, থার্ড ক্লাস। ঠিক তেমনি করে আল্লাহর কাছে অতীত বলে কিছু নাই, ভবিষ্যৎ বলে কিছু নাই, সব টাইম স্থির। আল্লাহ কে কি করবে সব জানে। তবে আল্লাহ আমাদের ইচ্ছা শক্তিটা আমাদের হাতে দিয়েছে, আমরা ওইটাকে যদি ভালো কাজে লাগাই সব অ্যাকাউন্ট পজিটিভলি বাড়তে থাকবে। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, আল্লাহ প্রত্যেকে বলে না যে ভাই ওর এতদিন হায়াত ছিল। জিনিসটা বোঝার চেষ্টা করেন, আমাদের প্রত্যেকের যে হায়াত আছে এটা ইউনিট আকারে আছে। আমরা যদি এখানে বোমা ফেলি, প্রত্যেকের ইউনিট এখনই শেষ, প্রত্যেকে মারা যাবে। তার মানে হচ্ছে হায়াতের যে ব্যাপারটা এটা ইউনিট আকারে। এইটা খরচটা উন্নত দেশ জাপানের লোক বেশি বাড়তেছে মানে কি, তার মানে কি আল্লাহ বেশি রহমত করতেছে? নো, সে সাইন্টিফিক্যালি চলতেছে, এই জন্য তার ইউনিট কম করে খরচ হচ্ছে। মনে করেন আপনাকে আমি একটা মোবাইল দিয়েছি, দিয়ে বলছি যে ভাই এটা চার্জটা তুমি আস্তে আস্তে অল্প করে খরচ করো, তাহলে বেশিক্ষণ থাকবে। তাড়াতাড়ি যদি বেশি গেম খেলে নষ্ট করো, শেষ, তাড়াতাড়ি অংশ। বোঝা গেছে? ইউনিট আকারে থাকে যে জিনিসটা। তবে হ্যাঁ, এখানে ভালো করে বলতেছি যে কার হায়াত কতটুকু থাকবে এটা আল্লাহ জানে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা ইউনিটটা সহজে খরচ না হয়, যেটাতে অল্প অল্প করে খরচ করবো। দই খাওয়া
ইউনিট স্লো হয়ে যাবে। বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের শরীরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন নামে একটা বিক্রিয়া হয়, যেটা বেশি দ্রুত হইলে মৃত্যুর দিকে আগায় যায় দ্রুত। দই খাইলে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের বিক্রিয়াটা গতিশীলটা কমে যায়। তার মানে আপনার শরীর চলবে, কিন্তু এনার্জি সেভিং বাল্বের মতো আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে, আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে। যে জায়গায় ছিলাম, তাকদিরে বিশ্বাস মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, করার পরে যেটা হইলো আপনি সেটা মেনে নেবেন। তাহলে 3টা শর্ত আর 3টা কাজ বলবো, তাহলে আমরা আলোচনার শেষে আসবো। কি 3টা কাজ? শর্ত 3টা। 1 নম্বরে ছিল অবশ্যই প্রথম হালাল খাওয়া, হালাল উপার্জন। খেয়াল আছে? হালাল উপার্জন, হালাল খাবো, উপার্জনটা হালাল, তারপরে খাওয়াটা হালাল। 2 নম্বরে অন্যের উপকার, সব সময় হাসি মুখে কথা বলা থেকে শুরু করে অন্যের উপকার, ধার দেওয়া, এই সিস্টেমটা খুব দরকার। 3 নম্বরে যেটা তাকদিরে যেটা আছে সেটা মেনে নিব। ঠিক আছে? 3টা কাজ করতে বলছে। কি 3টা কাজ? প্রত্যেকে নোট করে ফেলবো, নাম্বার 1 হইতে পারবো ইনশাল্লাহ। কি সেটা? যেই কাজ করি, যারা ভিডিও এডিটিং করে, এই যে ক্যামেরা করতে, এদেরও জীবনে অসাধারণ হইতে পারে, কিন্তু টার্গেট করতে হবে যে ওইরকম অসাধারণ হইতেছে। যিনি টিচার, উনি চাইলে সারা দুনিয়ার সেরা টিচার হইতে পারে। যিনি ডক্টর, উনি চাইলে সারা দুনিয়ার সেরা ডক্টর হইতে পারে। সারা পৃথিবীর ব্রেইন আল্লাহ বানিয়েছে যে সততার সাথে সাইন্টিফিক হইতে চলবে, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারে। ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন না আপনার? একমাত্র ইউনূস নবী, ওনার সময়ে ওনার সম্প্রদায়ের সবাই ওনার কথা মানছে, মানার পরে একেবারে অসাধারণ উন্নতি করছিল। আর অন্য কোনো নবীর সময় সব লোক একসাথে এরকম একতাবদ্ধভাবে হচ্ছে দিনের পথে আসে না। ইউনূস নবীর সময় হয়েছে। আমাদের এখন মানে জাস্ট ইউনূস নবীর নামটার সাথে মিলছে না। ইউনূস, এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, পড়া মনে রাখার একটা টেকনিক, মানে একটার সাথে একটা ম্যাচিং করবেন। যেমন ধরেন যে মানা রাত, মা আমার জীবনের সবচেয়ে দরকার। কিছু জিনিস না, রাতে দেরি করে ঘুমাবো না, অন্যের সমালোচনা করবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, অন্যের ক্ষতি করবো না, না দিয়া রাতে আমি আগের দিন আগামীকাল কি করবো সেটা আগের দিন রুটিন করবো। রাতের বেলা হচ্ছে নেগেটিভ কোনো জিনিসে যাবো না। রাতে ঘুমানোর আগে চিন্তা করবো জীবনে যেটা হইতে চাই সেটা হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে ওইটা করবো। এবং ইসলামের অসাধারণ একটা জিনিস হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ইসলাম বিজয়ের আগে 1টা বছর সাহাবী থেকে শুরু করে অন্য যারা ছিল রেগুলার তাহাজ্জুদ পড়তো। আপনি জীবনে অসাধারণ হইতে চান, একেবারে নাম্বার 1, 1টা বছর আপনি যদি রেগুলার তাহাজ্জুদ পড়েন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন, যেই বিষয় হইতে চান, নাম্বার 1 হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, প্রথম কাজ, প্রথম যেইটাই আপনি সেরা হইতে চান সেইটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। রেগুলার আপনি মনে করেন যে ধরেন একটা বিষয় হচ্ছে যে প্রফেসর হইতে চান যে কোনো বিষয়, তাহলে ওই বিষয় দৈনিক 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দৈনিক পড়তে থাকেন, দৈনিক পড়েন। এবং পড়ার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা দিয়ে দিই, একটানা 15-20 মিনিটের বেশি পড়বেন না। আবার বলছি, একটানা 15-20 মিনিটের বেশি না। প্রত্যেক ঘন্টায় 2টা সেশন করেন, 15-20 মিনিট করে পড়েন, 5-10 মিনিট রেস্ট, আবার 15-20 মিনিট পড়েন, 5-10 মিনিট রেস্ট। এই যে 2টা সেশনের মাঝখানে 5 থেকে 7 মিনিটের একটা রিভিশন দেন। তার মানে 2 দিকে যা কিছু পড়লেন মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন দিলেন। রিভিশন দিলে পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে। এটা রেগুলার করবেন। রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যাইটা চাইছেন সেটা হয়ে গেছেন, এবং সারাদিন যা পড়ছেন রিভিশন। কেন? কারণ রাতে খেয়াল আছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছিলাম, অ্যাট, এতে কোন ওয়েভ, টিতে কোন ওয়েভ। দেখছেন ব্রেন কিভাবে কাজ করে? ওই আলফা থিটা ওয়েভ ঘুমানোর আগে অ্যাক্টিভ হয়ে যায়, ওই সময় সাবকনসিয়াস মাইন্ড। আর ওই সময় আপনি কি করেন? মোবাইলটা নিয়ে সারা দিনের খবর, কে কার সাথে মারামারি, ধ্বংস। কেন রে বাবা, সারা দুনিয়া যাক, আপনার কাজ আপনি করেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে নোবেলের কাছ থেকে তথ্যগুলো পাই, ও একটু বেশি টাইম দেয়, আমি বারবার করে আর টাইম দিস নাই, মানে ওকে আমি বারবার বলি একটু দেখে, মানে দেখে বলতে হচ্ছে মোবাইলে দেখা যায় মেসেজ টেসেজ একটু ইয়া করে। আমি বলছি একদমই এটা 1 তারিখ থেকে একদম বাতিল করে দিব, লোক নতুন আরো নিয়োগ দিয়ে বাদ। কারণ ওগুলা দেখলে নেগেটিভ। বড় বড় খবর আমি দেরিতে জানি। কেন? কারণ আমি কোনো মোবাইল ইয়াতে কিছু না, আমার সাথে কারো যোগাযোগের কোনো বুদ্ধি নেই। যেটা রিয়েল সেটা বলতেছি। জাস্ট আমার যে কাজ, বই পড়া, যেটা জিনিস আমি যেটা করতে চাই সেটা করবো। কেন আমি আন্দাজে টাইম লস করবো? তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ। এবং ইসলামে কত সুন্দর না, বিভিন্ন সূরা পড়তে বলছে, নফল নামাজ পড়তে বলছে, কোরআন তেলাওয়াত করতে বলছে। ওই সময় যে ঘুমাইতে যায় কি অসাধারণ ঘুম হবে, ব্রেনটা পরিষ্কার করে ফেললাম, তারপরে একটা ব্রেন রিজার্ভ, ব্রেন হচ্ছে রিচার্জ হইলো, তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা ওয়েভ। এবং ওই সময় যদি একটু পড়ি, ওই সময় একটু যদি রিভিশন দেয়, ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে। প্রত্যেক ঘন্টায় 2টা 15-20 মিনিটের সেশন, মাঝখানে একটা রিভিশন, রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। তার সাথে কি করবেন সেটা বলি। যখন পড়তে যাবেন, বইয়ের লাইন আছে না, বই যে পড়তেছে, অনেকে পড়ার সময় লাট বাহাদুর ওই আছে চুপ করে, নো, একটু অ্যাক্টিভ হইতে হবে। মুভমেন্ট হইলে ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়ে। কিরকম?
আপনি মনে করেন এটা হচ্ছে আপনার পৃষ্ঠা বইয়ের, এখানে আপনি বের করলেন, করে আপনি এরকম করে হাত টাচ করে করে পড়বেন, টাচ করে করে আজকে পড়বেন। আজকেই আপনার 50% পড়ার গতি, 40 মিনিটে যেটা পড়তেন আপনি, ওইটা দেখবেন 20-25 মিনিটে হয়ে গেছে। কেন? কারণ যখনই আপনি এরকম করে টাচ করে করে যাবেন, তখনই আপনার ব্রেন কি হবে জানেন? অ্যাক্টিভ হয়ে যাবে এবং চোখ সাথে সাথে ঘুরাবে এবং দেখবেন পড়া খুব ফাস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এরপরে কি হয়েছে? ব্রেইনের পানি যেটা আছে 5% যদি পানি কমে যায় 5%, তাহলে 25% ক্যাপাসিটি কমে যায়। যে ভাই কি বলতেছেন? 25। অনেকে যে মাথা ব্যথা করে না পড়তে গিয়ে, ব্রেনে পানি কমে গেছে, পানি খান, ব্রেনের মধ্যে অক্সিজেন কমে গেছে, বুক ভরে শ্বাস না, একটু ভালো লাগবে, ভালো লাগতেছে না? 100% ভালো লাগবে। কেন? কারণ একটা ফ্রেনিক নার্ভ আছে, ওইটা হচ্ছে অশান্ত নার্ভগুলোকে শান্ত করে। একটা নার্ভ যদি শান্ত হয়, লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত। আপনাকে আমি একটা ফর্মুলা বলি, যেটা আমি অনেক জায়গায় বলছি, আবার বলছি। আপনার জীবনের যে পরিস্থিতিতে থাকেন, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় আপনি একটু কানলেন, এটা একটা। তার পরে যে কাজটা করবেন, ভালো লাগবে। কেন? কারণ ফ্রেনিক নার্ভ আছে না, শান্ত করে। একটা নার্ভের কন্ট্রোল আল্লাহ দিয়েছে, অন্য কোনো কন্ট্রোল দেয়নি। এবং নার্ভগুলো যেই পরিস্থিতি, আপনার কেউ ধরছে, ভয় লাগতেছে, ভাইবা বোর্ডে ঢোকার আগে দেখবেন। এবং নোবেল যা বলছে না ভাইবা বোর্ডের আগে, ওকে আমি বারবার বলতাম, ও এটা বলে নাই, যা চিন্তা করবা, ওর খেয়াল নাই যে ভাইয়া পরীক্ষা অসাধারণ হচ্ছে, ভাই বলতাম না একদম যে পরীক্ষা অসাধারণ, কি আগে চাও যা। আমি সবসময় 2টা কথা বলি, যে তুমি এবং যে কোনো শিক্ষার্থী, এবং আমি পড়ানোর সময় বলি যে আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে, অথবা স্যার যা প্রশ্ন করবে সেটা আমি পড়াবো, সহজ কথা। এবং আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমি যা পড়াবো সেখান থেকে যদি প্রশ্ন হয়, অথবা স্যার যেটা প্রশ্ন করবে সেটা আমি পড়াই, 2টার একটা হইলে হবে। যেটাই আল্লাহ দেব 100-100, কোন সমস্যা আছে? স্যার যেটা প্রশ্ন করবে সেটা যদি আমি পড়াই, আর আমি যেটা পড়াবো সেটা যদি স্যার প্রশ্ন করে, যেদিক দিয়ে যাও কোনো সমস্যা নেই, 100% ইনশাআল্লাহ কারেক্ট হয়ে যাবে। তাহলে একটু বুদ্ধির সাথে, এবং আল্লাহকে আমি যখন চাই, আমি যখন বক্তব্য দিতে আসি, তার আগে আমি আল্লাহকে, আল্লাহ প্রত্যেকটা বক্তব্য যাতে আগের বক্তব্য চাইতে ভালো হয়, তো এটা কোয়ার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে একটু বুদ্ধি শিখাই দিচ্ছি। আপনি কি জানেন আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার দৌড়ায় না? 3 লাখ কিলোমিটার। মহাবিশ্ব যে আছে, এটা প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটারের চেয়ে বেশি বেগে, প্রতি সেকেন্ডে বেশি বেগে প্রসারিত হচ্ছে। মহাবিশ্বটা কত বড়, এটার একটা ছোট্ট ধারণা দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি। স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড কিছু না, একটা ধারণা দেয়। সেটা কি? আমরা যে সোলার সিস্টেম আছে, সেখানে পৃথিবী আছে না, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এটা একটা ছোট্ট অংশ। এটা থেকে, আমাদের পৃথিবী থেকে সূর্যে যাইতে আমাদের 8 মিনিট 20 সেকেন্ড লাগবে আলোর। আমরা যে গ্যালাক্সিতে আছি, শুনেন খুব ইম্পর্টেন্ট এই কথাটা, যেই মিল্কি ওয়েতে আছি, যেই ছায়াপথের মধ্যে আছি, আলোকে যদি এই পাশ থেকে এই পাশে, ধরেন যে আমি এই পাশ থেকে আপনাদের ওই পাশে যদি হেঁটে যাই, কতক্ষণ লাগবে? 2 মিনিট 1 মিনিট। আলো কিন্তু 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়। গ্যালাক্সি মিল্কি ওয়ে যেখানে আমরা আছি, এক পাশ থেকে আলো যদি দৌড়ানো শুরু করে, প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। এইটার 1 মিনিট, এটার 1 বছর, 1 বছরে যেটা হয় সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। আলো এরকম দৌড়াচ্ছে, 1 বছর গেল, 10 বছর গেল, 100 বছর গেল, 1000 বছর গেল, 10,000 বছর গেল, 1 লক্ষ বছর গেল। 1 লক্ষ বছর যখন যাবে, তখন আলো এই পাশ থেকে ওই পাশে যাওয়া শেষ হবে। এইটা হচ্ছে আমাদের গ্যালাক্সি, যেখানে আমরা থাকি। আচ্ছা, এইরকম গ্যালাক্সি, এইরকম ছায়াপথ মহাশূন্যে, মহাবিশ্বে কতগুলো হইতে পারে? আইডিয়া কত হইতে পারে? শোনেন, কত? 100টা হবে? 1000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 1 লক্ষ কোটি। বিজ্ঞানীরা দেখছে এখন পর্যন্ত, তারা যেটা দেখছে সেইখানে মিল্কি ওয়ে, এই আমাদের যে ছায়াপথ, যেটার এক পাশ থেকে আলোর যাইতে আরেক পাশে প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, এরকম 1 লাখ বছর লাগে। এইরকম 2 ট্রিলিয়ন, 2 লক্ষ কোটি গ্যালাক্সি সন্ধান মহাবিশ্বে বিজ্ঞানীরা পাইছে। এবং বিজ্ঞানীরা বলছে আমরা যেটা পাইছি এটা গোটাল মহাবিশ্বের একটা সামান্য।
আর তার মধ্যে আমরা মানসিক ওই দুনিয়া দেখি ফেলাবো। অনেকে অহংকার করি না, অহংকারের কোনো সুযোগ আছে? আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর, আমার হিজাব। যে অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আপনি চিন্তা করেন তো কত কত সামান্য করে আল্লাহ আমাদের বানাইছে। তাইলে আল্লাহর সাথে যদি আমরা কানেক্টেড হই এবং আল্লাহ যদি আপনাকে হেল্প করে, অসাধারণ কিছু আমরা করতে পারবো। যে জায়গায় আমি ছিলাম, প্রথম বুদ্ধিটা কি, প্রত্যেক দিন যেটা করতে চান সেটা রেগুলার করতে হবে। রেগুলার, খেয়াল আছে? দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রেয়ার করতে হবে। কি করতে হবে? প্রেয়ার, মানে আল্লাহর কাছে হচ্ছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। শুনেন, একটা হার্ভার্ড বিজনেস স্কুলে একটা গবেষণা বলি, সেম লেভেলের স্টুডেন্ট, সেম, কোনো কিছু নাই, পড়াশোনা, মেরিট, প্রিপারেশন সব সেম। এক গ্রুপ এক সাইডে রাখছে, আরেক গ্রুপ আরেক সাইডে। এক গ্রুপকে বলছে তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মতো মেডিটেশন করবা, মানে এই টাইপের, আর চিন্তা করবা যে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে। আর চিন্তা করার সাথে সাথে স্রষ্টার কাছে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী চাবা যে পরীক্ষাতে ভালো হয়। আর আরেক গ্রুপকে বলছে তোমাদের কিছু করা লাগবে না, খালি বই পড়ো। 3-4 সপ্তাহ পরে পরীক্ষা হয়েছে। যেই গ্রুপের স্টুডেন্ট রেগুলার নামাজের মতো মেডিটেশন করছে, আল্লাহর কাছে হেল্প চাইছে এবং চিন্তা করছে আমাদের পরীক্ষা ভালো হবে, তাদের রেজাল্ট 34% ভালো হয়েছে। তাহলে আমরা যারা অসাধারণ রেজাল্ট করতে চাই, তারা আল্লাহর কাছে চাবো কি যাবো না? এই বলেন না কেন? আচ্ছা বলেন তো, কিছু স্টুডেন্ট আছে না মেজাজ খুব গরম, স্যাট। আমি বলি, অনেকে কয় ভাই খুব খারুস স্টুডেন্ট, কিন্তু নাম্বার বেশি পায়। যে খুব খারুস মানে খুব খুচর মোচর, মানে ওর দেখলে 25 না পড়ি নেই, কিন্তু হয়তো বা পড়ছে, ওর মেজাজটা গরম, পরীক্ষা দেওয়ার কি রে খারাপ হয়েছে, কত কয় 1 নাম্বার সারি আসছে, কয় না এরকম? ওই স্টুডেন্ট যদি হাসি খুশি থাকে, বিজ্ঞানীরা দেখছে হাসি খুশি স্টুডেন্ট মন পরিষ্কার থাকে, সে বেশি পরীক্ষায় ভালো রেজাল্ট করে ভালো নাম্বার পাবে। এবং টিচারদের আমি একটা জিনিস বলি, স্যাররা, প্রফেসর স্যাররা যারা আছেন, এটা একটা গবেষণা হয়েছে যে প্রত্যেকের বাড়িতে চিঠি লিখছে প্রফেসররা। প্রফেসর বলতে হচ্ছে মূলত যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রিন্সিপাল আসলে উনি, এটা কলেজের একটা বলছে যে আপনাদের 50 জন ছেলে মেয়েকে আলাদা করে বাছাই করা হয়েছে। অভিভাবকদেরকে বলছে যে আপনার ছেলে মেয়ে বাছাই করা হয়েছে, কেন? খুব অসাধারণ, সামনে খুব ভালো, আমরা টেস্ট করে বুঝছি সে খুব ভালো। টিচার, প্রফেসর যারা ছিল প্রত্যেককে বলছে যে আপনারা যে স্টুডেন্টরা পাচ্ছেন সবচেয়ে বেস্ট স্টুডেন্ট আপনাদের দিচ্ছি। আর স্টুডেন্টদেরকে বলছে সবচেয়ে বেস্ট মানে কলেজের যে টিচার সেটা তোমাদের দিচ্ছি, টানা 6 মাস পড়তে থাকো। 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস, 6 মাস পরে যখন রেজাল্ট হইল, ওই 50টা স্টুডেন্ট সবচেয়ে বেস্ট রেজাল্ট করছে। এইরকম 50 জন বাছাই করছে, 50 জনের বেস্ট রেজাল্ট। তখন তো স্বাভাবিকভাবেই আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমি কিভাবে এই কাজটা করলাম। তা আপনাদের একটা ঘটনা বলি। উনি বলতেছে, আমি যে 50টা স্টুডেন্টকে বাছাই করছিলাম, এই 50 স্টুডেন্ট র্যান্ডম বাছাই করা হয়েছে, কোনো মেরিটের উপর বাছাই করা হয়নি। সবাই অবাক, কি ব্যাপার? কিন্তু প্রত্যেকে বলা হয়েছে তুমি বেস্ট, এই জন্য তোমাকে বাছাই করে আমরা এই গ্রুপে রাখছি। প্রফেসর, টিচার যাদেরকে বাছাই করা হয়েছে তাদের র্যান্ডম বাছাই করছি, কিন্তু তাদেরকে বলা হয়েছে আপনার বেস্ট টিচার এবং বেস্ট স্টুডেন্ট দিচ্ছি, রেজাল্ট যাতে বেস্ট হয়। আর প্রত্যেক গার্ডিয়ানদেরকে বলছে আপনার সন্তান কিন্তু বাছাই করা সন্তান, বাসায় ভালো করে যত্ন নেবেন, উৎসাহিত করবেন, কোনো যাতে খোসর মোসর না হয়। এবং 3টা গ্রুপের পজিটিভ চিন্তা ভাবনা অসাধারণ রেজাল্ট তৈরি করে দিল। তাহলে সবচেয়ে বেস্ট টিচার যিনি, তিনি কি হচ্ছেন যে খালি পড়ান, স্টুডেন্টদের উৎসাহিত করেন এবং প্রত্যেকে আপনারা যারা আছেন না অসাধারণ কিছু করতে পারেন। আচ্ছা, যে প্রেপোজিশনটা বলছিলাম অ্যাট, এতে কোন ওয়েব আর টিতে, এটা কি ভালো না খারাপ? কোন সময় সবচেয়ে বেশি ব্রেনটা অ্যাক্টিভ হয়? মানে দিনের বেলা না ঘুমের সময়? ঘুমের আগে। সকালবেলাও অ্যাক্টিভ হয়। আর্লি এশার নামাজের পরে বেশি পরিমাণে চার্জ হয় না কম? বেশি। যতগুলো আল্লাহ ভালো কাজ দিয়েছে এগুলো কি আমাদের ব্রেইনের পাওয়ার বাড়ায় না কমায়? বাড়ায়। মাটি থেকে যে আল্লাহ মানুষকে বানাইলো, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন কি? সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন মাটি। এবং আমি যেটা বলছিলাম যে মহাবিশ্বের মধ্যে ওই যে গ্যালাক্সি, যেটা শুনলেন না, আমরা যেখানে আছি এখানে আলোর এক পাশ থেকে আরেক পাশে যাইতে 1 লাখ বছর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে? 1400 বছর আগে। 2000 বছর হয় নাই। ঈসা আলাইহিস নবী 2000 বছর আগে ধরি আমি। তাইলে আর আমরা গল্প শুরু করছি 3000 বছর আগের ঘটনা থেকে। আর 1 লাখ বছর। আলো এখনো কি অর্ধেক গেছে? ওই রাস্তায় শুরুই হয় নাই। মানে কবে যে ভাই নাস্তা খায় বের হচ্ছি কেবল। আপনি চিন্তা করেন, তাহলে কি অসাধারণ জিনিস আল্লাহ বানিয়েছেন। এবং এখানে আপনি খেয়াল করে দেখেন যে এই জায়গায় আপনি অসাধারণ কিছু যদি করতে চান, তাহলে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আল্লাহর সাথে কানেকশন। এবং মাটির অসাধারণত্ব বুঝতে পারছেন তো? মাটির অসাধারণত্ব এবং
এই যে এই গ্যালাক্সির মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আমরা যেমন মাটি খুঁজে পাই না, এরকম ওইখানে গেলে স্বর্ণ, রূপ, তারপরে ডায়মন্ড, প্লাটিনাম, এগুলো মাটির মতো পড়ে আছে, নেওয়ার লোক নাই, কে যাবে? তার মানে কোনো কিছুই আল্লাহর কাছে সীমাহীন কিছু না। সত্যিকার অর্থে আমাদের যেটা করতে হবে, ভালো মানুষ হওয়ার যে চেষ্টা করা, এই কাজটা রেগুলার করতে হবে, প্রত্যেক দিন এটা করতে হবে। এবং আমি যে জায়গায় ছিলাম, যে দ্বিতীয় যে কাজটা বলছিলাম, যে প্রথম কাজটা কি বলছিলাম বলেন তো? রেগুলার অনুশীলন। 2 নাম্বার প্রার্থনা। 3 নাম্বার যেটা, এটা বলে শেষের দিকে চলে আসছি, সেটা কি? যে যে বিষয়ের এক্সপার্ট, যে যে বিষয়ে দক্ষ, এইরকম সৎ লোকের কাছ থেকে শিখবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে দক্ষ এবং এরকম সৎ লোক। একজন দক্ষ কিন্তু হচ্ছে অসৎ। ইবলিস শয়তান কিন্তু কম দক্ষ ছিল না, সব জিনের মধ্যে নাম্বার 1 জিন। এই যে পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে সে সেজদা করেনি, সব জায়গায় সে আল্লাহর সাথে কানেকশন করিয়া আল্লাহ কাছে, ঠিক আছে তোমাকে পুরস্কার হিসেবে ফেরেশতাদের সাথে দেখো। কিন্তু দেখেন, আল্লাহ যে কাউকে আপনি ভালো কাজ করলে আপনাকে উপরে উঠাইতে পারে, আর আপনার ধ্বংসের জন্য একবার অহংকার যথেষ্ট না? অহংকার করলো, এবং দেখেন সে যেটা নিয়ে অহংকার করছে, মাটি থাকি তুমি বানাইছো, আল্লাহ কয় দেখো মাটির কি গুণাগুণ, মাটির মধ্যে দেখেন কি অসাধারণত্ব দিয়েছে, যেই মৃত জিনিস দিলেন সেইখান থেকে জীবিত হয়ে গেল। আপনি দেখেন, এবং আল্লাহ দেখেন কি সাইন্টিফিক, আগুন অবশ্যই ব্যবহার করতে পারি, কিন্তু আগুন সাধারণত জ্বলে পুড়ে ছাই করে দেয় না, আর মাটি মানুষকে কি করে? ঠান্ডা করে। মাটি মানুষকে জীবন দেয়, মানে জীবনের নতুন সঞ্চারণ ঘটায়। কি অসাধারণত্ব! তাহলে তৃতীয় যে কথাটা, সেটা হচ্ছে যে যিনি যে বিষয়ে এক্সপার্ট, এরকম সৎ মানুষজনের কাছ থেকে বুদ্ধি নেবেন। এই 3টা কাজ যদি আমরা করি, এবং যে প্রথম শর্তটা আমি বলছিলাম, উনি যেটা বলছে, ফার্স্ট প্রত্যেককে কি হইতে হবে? হালাল রুজি, হালাল খাবার। বলি হালাল ইনকাম, হালাল খাবার। 2 নাম্বারে যেটা, সেটা প্রত্যেককে মাথায় রাখতে হবে অন্যের উপকার, অন্যের উপকার। 3 নাম্বার হচ্ছে তাকদিরে বিশ্বাস। তার মানে আপনি সবচেয়ে বেশি চেষ্টা করবেন, তারপরে যেটা হবে সেটাই ছিল আপনার তাকদিরে। কেউ যদি আপনাকে বলে যে না যা আছে তাই হবে, বিশ্বাস করেন, আমি আপনাকে বলতেছি, আল্লাহ আপনাকে জ্ঞানটা দিছে না, বুদ্ধিটা দিছে না, বিবেক দিছে না, এইটাকে কাজে লাগিয়ে। আচ্ছা, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল হয় না, যে কি হবে? দেখেন বিজ্ঞানীরা এখন দেখছে, ইস্তিখারা করবেন রাতে ঘুমানোর আগে। ওই যে আচ্ছা বলেন তো, ইস্তিখারার নামাজ আল্লাহ কিন্তু এরকম করতে পারে, দিনের বেলা ইস্তিখারার নামাজ নর্মালি আমরা পড়ি না, না রাতের সময় না? রাতে আপনার কোন 2টা ওয়েভ তৈরি হয়? আলফা, থিটা। ওই সময় সাবকনসাস মাইন্ডটা খুব সুপার মানে কনসাস হয়ে যায়, তার মানে ওই সময় খুব পাওয়ারফুল থাকে। এবং সেই সময় আপনি ইনশাল্লাহ মনের যে শক্তি, আপনি একটা জিনিস দেখবেন, আপনি মনে করেন বাসা থেকে বের হয়েছেন, দেখবেন যে মোবাইল বা কোনো একটা রেখে আসছেন, মনে হচ্ছে না কি জানি ছেড়ে আসছেন, খেয়াল করছেন আপনারা? আমি কালকে যখন বের হয়ে আসতেছিলাম, তখন মনে হচ্ছে কি ছেড়ে আসলাম, পরে দেখেছি হ্যাঁ ঠিক ডায়েরিটা ছাড়ছে। এবং এটা নেওয়ার পরে ওই ফিলিংসটা নাই, এইটাকে বলে গাট ফিলিং। এবং আল্লাহ এটা ওই যে আদম আলাইহিস সালামের ওইখান থেকে দিছিল না, ওইটা নারী যে, উনি তো ওই দুষ্ট লোকের মিষ্টি কথা, ইবলিস শয়তানের কথা শুনে কথা একটু খাই, কিন্তু আদম বলছিল না যে না এটা আল্লাহ করছে। তার মানে এনভায়রনমেন্ট, শয়তানের এনভায়রনমেন্টে থাকলে নবী উনিও পথভ্রষ্ট হইতে পারে, এবং সঙ্গী সাথী। এই জন্য বলবো, আপনারা অসাধারণ হবেন, কাদের সাথে মিশতেছেন এই জিনিসটা ক্লিয়ার করবেন, খুব ভালো মানুষজনের সাথে মিশবেন, এবং সবসময় পজিটিভ চিন্তা, কখনো খারাপ কিছু মুখে উচ্চারণ করবেন না। আল্লাহ যেই মুখ দিয়ে আপনি আল্লাহর নাম নিচ্ছেন, সেই মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না, এবং অন্যের বাবা মা তুলে গালাগাল এগুলো করবেন না, তাহলে আপনি আপনার নিজের গালাগাল করতেছেন বাবা মাকে। এবং সবসময় আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন, এবং যেই শর্ত 3টা আমরা আলোচনার মধ্যে আনছি, এই শর্ত 3টা মেনে যদি 3টা কাজ রেগুলারিটি মেনটেন করে করি, রেগুলার পরিশ্রম করা, যেটাতে সেরা হইতে চাই, প্রত্যেকদিন আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া করা, এবং যে যে বিষয়ে এক্সপার্ট তার বুদ্ধি নিয়ে যদি চলি, বিলিভ মি, অসাধারণ হওয়া সময়ের ব্যাপার মাত্র। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।